অষ্টম থেকে আমরা অষ্টম আমরা কি জানি, এটা অষ্টম নিধনের ভাব, তাই তো? অষ্টম থেকে আমরা লংজিভিটির বিচারটা করি, আয়ুর বিচার করি। অষ্টম হচ্ছে দুঃখ, দুর্দশা, পীড়া, যন্ত্রণা, হতাশা, এইগুলোর ভাব। অষ্টম হচ্ছে আহ অনার্জিত ধন পাওয়ার ভাব, যেখান থেকে আমরা নিজে ইনকাম করছি না, তথাপি আমরা ধন আগমন আমাদের কাছে হচ্ছে। এটা কি রিসার্চের ঘর, গভীর মনস্তত্ত্বের ঘর। এটা যে কোনো রকম গুপ্ত বিদ্যা, তন্ত্র, জ্যোতিষী, এইটার ঘর। এছাড়া সার্জারি, ডাক্তারের বিচারটা আমরা কি কত নম্বর হাউস থেকে করি? বলো, ডাক্তারের বিচারটা কত নম্বর হাউস থেকে করি? একটা ঠিক। সিক্স। কিন্তু আহ, যখন আমরা সার্জনের বিচার করব, কাটা ছেঁড়া গভীরে গিয়ে বিশ্লেষণ, তখন কিন্তু সার্জনের বিচারটা আমরা করব আবার এইটথ হাউস থেকে, সিক্সথের থেকে কিন্তু নয়। তো সার্জনের যে যে বিচারটা সেটা কিন্তু এইটথ হাউস থেকে হয়। এবার আমরা সব সময় বিচারটা করেছি কি, নখানা তো গ্রহ আছে, কিন্তু অষ্টম ভাবে কোন গ্রহ বসে কি ফল দিচ্ছে বিচারটা আমরা সেভাবে তো করব না। আমরা কি করব, যে অষ্টম ঘরের মধ্যে যে গ্রহটা বসে আছে, সেই গ্রহটা কোন ভাবের কারক আগে সেটা বিশ্লেষণ করা। তাহলে আমাদের প্রেডিকশনটা কিভাবে হবে? প্রেডিকশনটা আমরা কিভাবে কি হবে, আমরা আগেও প্রথম সারা জীবন বলি যে কি, যে প্রথমে কোনো গ্রহ ফল দেয় তার কিসের, কিসের ফল দেয়? একটা গ্রহ প্রথমে তার কিসের ফল দেয়? বলো পায়েল, বলো। কারো করতে। কারকত্বের ফল দেয়। এরপরে কিসের কারকত্বের তারপরে ফল দেয় কিসের? কারকত্ব, ভাবের। ভাবের। তাহলে এই যে আমরা ভাবের দুটো ভাব পাচ্ছি, মানে অষ্টম একটা ভাব যেটাকে নিয়ে আমরা বিশ্লেষণ করতে যাব, আর ওই অষ্টমের মধ্যে যে গ্রহটা বসে আছে সে আর একটা ভাবকে নির্দেশ করছে, তাই তো? কানেকশনটা তৈরি হচ্ছে। তাহলে আমাদের মানে কাজটা হচ্ছে এই ভাবের সঙ্গে ওই ভাবের মিক্স আপ, তাহলেই কিন্তু প্রেডিকশনটা হয়ে গেল। প্রেডিকশন, জ্যোতিষ প্রেডিকশন কিন্তু মুখস্থ করার বিষয় নয়, সূত্র তোমাদেরকে মানে গতে ধরে মুখস্থ করতে হবে না, তোমাদের আসলে সিস্টেমটা শিখতে হবে। যখনই প্রেডিকশন হবে তখনই হচ্ছে আমরা দুটো ভাবের মিক্স আপ করবো, তাহলেই কিন্তু একদম জলের মতন তরল হয়ে গেল। দেখো, প্রথমেই আমরা শিখব যে যদি অষ্টম হাউসে লগ্ন লর্ড বসে সেই ক্ষেত্রে কি ফল দিতে পারে। তাহলে প্রথম মিক্স আপ হলো কি, আমি, লগ্ন অর্থাৎ আমি, এবং কানেকশন তৈরি হয়ে গেছে কার সঙ্গে? এইটের সঙ্গে। তাহলে এইট থেকে আমি যতগুলো কারকত্ব বললাম সেই সমস্ত কারকত্বের সঙ্গে কিন্তু আমার মিক্স মানে সংযোগটা তৈরি হয়ে গেল। অর্থাৎ অষ্টম ভাব থেকে আমরা কি বুঝি? অষ্টম ভাব থেকে আমরা জানি অষ্টম হচ্ছে অতির ঘর। অতি মানে এক্সট্রিম। অষ্টম ঘরটা সবসময় কিছু না কিছু এক্সট্রিম দেবে। তার মানে ধরো লগ্ন লর্ড যদি এইটতে গিয়ে বসে, তাহলে ওই ব্যক্তির মধ্যে কোনো না কোনো বিষয় এক্সট্রিম আকারে থাকবে। ধরো রাগ, রাগ হতে পারে, যদি রাগ হয় সে এক্সট্রিম আকারে তার সেই রাগটা হবে। বা এইটা হচ্ছে আমরা কি বললাম, গভীর মনস্তত্ত্বের একটা ভাব। এই অষ্টম ভাব থেকে আমরা গভীর মনস্তত্ত্ব বিচার করে থাকি, অর্থাৎ গভীরে যাওয়া, কোনো একটা বিষয় নিয়ে তার গভীরে গিয়ে চিন্তা করা, এই যে ব্যাপারটা। তাহলে যে ব্যক্তির লগ্ন লর্ড গিয়ে এইটতে কানেকশন করলো, সেই ব্যক্তির চিন্তন ক্ষমতা, তোমাদেরকে কিন্তু আগেও বলেছি যে চিন্তা আর চিন্তন দুটো কিন্তু এক বিষয় নয়। চিন্তন ক্ষমতা কিন্তু তার থাকবে গভীরে গিয়ে, অর্থাৎ তার মনোমানসিকতা থাকবে কিন্তু গবেষণামূলক। সে কিন্তু কোনো কিছু নিয়ে চট করে বললেই সেটাকে মেনে নিল এবং সেইটুকু ভুলে গেল, বিষয়টা এরকম নয়। সে কিন্তু কোনো একটা বিষয় গভীরে গিয়ে মানে উম, একদম গবেষণা ভিত্তিক আলোচনা সে পড়বে, জানবে, নিয়ে গিয়ে তবে গিয়ে কিন্তু সেই বিষয়টাকে সে গ্রহণ করবে, বা তার মধ্যে কিন্তু ওই রিসার্চ করার মনোমানসিকতা কিন্তু থাকবে। আর যেটা বললাম, এদের মধ্যে কিন্তু রিপিটেশন দেখতে পাওয়া যায়, মানে যে ওই যে অতি, ধরো একটা কিছু ভালো লেগেছে এই মানুষটার, সেটা একটা একটা যদি কোনো গানও হয়, ধরো একটা রবীন্দ্রসঙ্গীত, সকালবেলায় সে শুনেছে, শুনে তার ভালো লেগেছে, এইবার সেই গানটা সকালে শুনবে, দুপুরে শুনবে, সন্ধ্যাবেলা শুনবে, রাত্রি শুনবে, বা পরের দিন শুনছে। এই যে রিপিটেশন, রিপিটেশন মানে একই জিনিসটা বারবার অতিরিক্ত করা, অতি করা, এই জিনিসটা কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যাবে। আচ্ছা,
পরাশর হরাশাস্ত্রে পরাশর জি বলেছেন, যখন কিনা লগ্ন লর্ড এইটে যায়, সেই ব্যক্তি হচ্ছে জুয়ারি হয়, জুয়া খেলা। এবার সেই ক্ষেত্রে দেখো, যারা কিনা এই বর্তমানকালে শেয়ার ট্রেডিং, গ্লাম্বিং, এই যে গ্লাম্বেল, এই সমস্ত যে করছে, এগুলোও তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার একটা জিনিস প্রশ্ন আসছে, বর্তমানে যারা বর্তমান সমাজ ব্যবস্থায় জুয়াটাকে আমরা কিভাবে দেখব? মানে জুয়া, ওই যে শেয়ার ট্রেডিংটা, মানে জুয়া না বলতে। ম্যাডাম, ম্যাডাম, হুম। একটা কথা বলি, শেয়ার ট্রেডিংটা জুয়া নয়। আরে আমাকে বলতে দিন, কি যন্ত্রণা, আমি বলছি তো। শেয়ার ট্রেডিংটা জুয়া নয়, কিন্তু শেয়ার ট্রেডিংটার মধ্যে অনিশ্চয়তা থাকে, যে কাল বা পরশু কি হবে সেটা কিন্তু জানতে পারা যাচ্ছে না। তো সেই রকম অনিশ্চয়তার জন্য যে ইনটিউশন পাওয়ারটা থাকে, সেই দরকার হয়, সেই ইনটিউশন পাওয়ারটা কিন্তু যাদের লগ্ন লর্ড অষ্টমে থাকে তাদের দরকার হয়। জুয়া খেলতে গেলেও এই এক্স্যাক্টলি এই ইনটিউশন পাওয়ারটা দরকার হয়। জুয়াটা কিরকম করে খেলা হয়? কিন্তু বলুন, জুয়া কি রকম ভাবে খেলা? আমি কোনদিনও খেলিনি, আপনি বলুন। জুয়ার প্রথম জিনিস হচ্ছে নো প্রবাবিলিটি, হতেও পারে নাও পারে, হ্যাঁ। প্রথম জিনিস। হুম। দ্বিতীয় জিনিস, আপনি যেটা বলছিলেন ওই শেয়ার ট্রেডিংটা, শেয়ার ট্রেডিং অনেক ব্যাপার আছে। শেয়ার ট্রেডিংটা প্রথম মূলত হচ্ছে না না, শেয়ার অংশীদারত্ব ট্রেডিং এ, ব্যবসা। শেয়ার ট্রেডিং এ আপনাকে যেতে হবে না, আপনি জুয়াতে থাকুন, শুধু জুয়াটুকু বলুন। জুয়া হচ্ছে নো প্রবাবিলিটি, হ্যাঁ, হতেও পারে নাও পারে। তো সেইটাই মেন আমি উদ্দেশ্য বাংলায় হচ্ছে এই। বললাম, অনিশ্চয়তা, হতেও পারে নাও হতে পারে। এবার একজন ব্যক্তি যখন জুয়া খেলতে যাবে, তার তো একটা মানে কি বলে, একটা ধারণার উপর সেই খেলাটা খেলতে হয়, যে আমার মনে হচ্ছে এই ঘোড়াটা জিতবে, কালো ঘোড়াটা জিতবে। আমি কালো ঘোড়ার হুম, পিছনে 5 লাখ টাকা লাগিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আজকে ইন্ডিয়া জিতবে। তো এই মনে হওয়াটা কার? আমার তো, তাই হ্যাঁ, না? তো এই যে হ্যাঁ, আমার মনে হচ্ছে বলে আমি ইন্ডিয়াতে পিছনে আজকে 5 লাখ টাকা লাগিয়ে দিলাম, বা আমার মনে হচ্ছে ওই কালো ঘোড়াটা জিতবে বলে আমি তাতে 5 লাখ টাকা লাগিয়ে দিলাম, এটা তো জুয়া। এই যে হ্যাঁ, জুয়াটা করতে গেলে ওই মানুষটার কি দরকার ছিল? কি দরকার হলো এই যে আমার মনে হলো এবং সত্যি সত্যি কালো ঘোড়াটা জিতলো? এই কানেকশনটা কিভাবে হয়? এই কানেকশনটা হয় তার ইনটিউশন পাওয়ার এবং তার অবজারভেশন, তাই তো? সে রিসার্চ করেছে, এই ঘোড়াটা গত 5বারে জিতেছে, বা ইন্ডিয়ার এইরকম টাইপের খেলা হলে ইন্ডিয়া জিতেছে, টসে জিতলে পরে ইন্ডিয়া জিতেছে, তার মানে সে অবজার্ভ করেছে এবং তার ইনটিউশন পাওয়ার, এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস মিক্স আপ হলে পরে তবেই সে জুয়ায় জিততে পারে, তাই তো? তো সেই রকম জুয়ায় জিততে গেলে মানুষটার যে ইনটিউশন পাওয়ার দরকার হয়, যখন লগ্ন লর্ড অষ্টমে যাচ্ছে তখন সেই মানুষটার মধ্যে কিন্তু এই ইনটিউশন পাওয়ারটা থাকবে। ক্লিয়ার? সেটা জুয়া খেলার জন্য নয়, হ্যাঁ, নট অনলি জুয়া খেলার, ওই ইনটিউশনটা পাওয়ার তার মধ্যেকার কিন্তু সে এই তার এই যে বলা হচ্ছে লগ্ন লর্ড যখন কিনা এইটতে চলে গেল, তার মানে ওই মানুষটা জ্যোতিষ, গুপ্তবিদ্যা, এই সমস্ত কিছুর সঙ্গে কানেকশন করলো। যার যার লগ্ন লর্ড এইটতে থাকবে, তার তার জ্যোতিষের সঙ্গে কানেকশন তৈরি হবে, জ্যোতিষ বা তন্ত্র বা যে কোনো গুপ্তবিদ্যা বা যে কোনো গুপ্ত জিনিসপত্র। তো এই যে কানেকশনটা তৈরি হলো, তার জন্য তো একটা ইনটিউশন পাওয়ার লাগবে। সেই ইনটিউশন পাওয়ারটা কিন্তু এই ধরনের ব্যক্তিদের থাকে। ক্লিয়ার? এইটুকু বোঝাতে বোঝাতে পেরেছি? হ্যাঁ, ইয়েস ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ম্যাম, লটারিটাও কি এটার সঙ্গে কানেক্ট হবে? লটারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লটারি করতে গেলে তো তোমাকে তাই করতে হয়। তুমি হুম লটারিতে হুম কিছু কিছু সিরিজ হয়, আমি একদিন 30 টাকার একটা লটারি কেটেছি জীবনে। তো সেই দিন গিয়ে আমি যেটুকু যা শিখেছিলাম তাও আমার একটা বোনের পাল্লায় পড়ে। লটারিতে এরকম সিরিজ হয় ছটা, কি সেম সেম বলে ছটা, বা এরকম কিছু ব্যাপার থাকে। তার মধ্যে 4টে 5টা হুম দিন নাম্বার হয়, ধরো WBP লাস্টে কি 30 বা 330। তো ওখানে বলে আগের দিন হুম। 330 খেলেছে, বা লাস্ট 330, 355 নম্বরটা খেলে, এরকম একটা ব্যাপার থাকে। তো যে মানুষটা লটারি খেলছে তাকে তো ওই বিষয়টাকে জানতে হয়েছে, মানে সে ওইটাকে নিয়ে কিন্তু গবেষণা করেছে। 8 হাউস কিন্তু গবেষণার ঘর। তাহলে ওই 55 নম্বরটা খেলে, সেটা নিয়ে সে গবেষণা করেছে, করেই প্লাস ইনটিউশন যেই লাগিয়েছে যে নাম্বারটা, এইবার এটা হ্যাঁ হ্যাঁ, হতে পারে। এই তার নাম্বারটা তারপরে সে যদি সেই সময় দশা অন্তর্দশা ম্যাম, তাকে সাপোর্ট ফিফথ করে। ফিফথ আর 11th-এরও কি কানেকশন? হ্যাঁ, থাকতে হবে। কিন্তু আমরা এখন শুধু ম্যাম, লগ্ন আর অষ্টমটাকে হ্যাঁ। নিয়ে বুঝবো, এর মধ্যে আর বাকিগুলোকে ঢুকিয়ে আরো কমপ্লিকেটেড করবো না, ঠিক আছে? তো সেই তখন ওই ইনটিউশনটা লাগিয়ে কিন্তু টিকিটটা কাটছে, এবং তার যদি দশা অন্তর্দশা পারমিট করে সে ওটা গেইনার হয়ে গেল। তো এই যে জিনিসটা করতে গেলে তাকে যে ক্ষমতা সম্পন্ন হতে হয়, সেই ক্ষমতাটার সংযোগী হচ্ছে লগ্ন এবং অষ্টম। এইবার এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যাদের মধ্যে লগ্নপতি
অষ্টমে থাকে, এটা এতক্ষণ আমরা অনেক মানে ভালো মোটামুটি জানলাম। তো অষ্টম হাউস তো সে দুস্থান, সে তো সবসময় ভালো ফল দেবে না, রূপান্তরের ঘর সেটা। এই যে অষ্টম এবং লগ্নের কানেকশন, অষ্টম আমরা জানি দুঃখ যন্ত্রণা পীড়া হতাশা, তবে তার সঙ্গেও তো আমি যুক্ত হয়ে গেলাম। তাহলে আমার জীবনে কিন্তু ওই দুঃখ যন্ত্রণা হতাশাটাও জুড়ে গেল, অর্থাৎ এই লগ্নপতি অষ্টমে যাওয়া নিজের ডিসিশনের জন্য, নিজের সিদ্ধান্তের জন্য, নিজের কর্মকাণ্ডের জন্য তাকে কিন্তু দুঃখ যন্ত্রণা হতাশার মধ্যে দিয়েও যেতে হবে। এবং পৃথিবীতে যা কিছু হয় তোমরা জানবে, সব কিছু একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা আমরা হয়তো মানুষ এই সাধারণ মানে চর্মচক্ষুতে বুঝতে পারছি না যেটা কেন হচ্ছে, কিন্তু ইউনিভার্স বলো, ঈশ্বর বলো, তার কিন্তু একটা আহ, কি বলে সুচিন্তিত একটা গ্রাফ আঁকা থাকে যে এইটার জন্য এইটা হবে। তো আমরা কি জানি অষ্টম হাউস হচ্ছে রূপান্তরের হাউস, তাই কি না? তো তোমাকে পরিবর্তন করে দেবে। তো একটা মানুষ সে জীবনে কমফোর্ট জোনে আছে, সে জীবনে খুব সুন্দর হ্যাপিলি আছে, তাহলে কি তার মধ্যে পরিবর্তনটা খুব আহ, সাধারণ মানে সম্ভব না তো? তো কিছুই পরিবর্তন হবে না। তার লাইফে যদি স্ট্রাগলই না আসে, তাহলে তো খাবে দাবে ঘুমাবে গান গাবে নাচবে, নাচবে গাইবে, ব্যাস, চাপ নেই। কিন্তু রূপান্তর করতে গেলে তো তাকে পারিপার্শ্বিক চাপে পড়তে হবে। যে কোনো রূপান্তর তো চাপ তাপ পরিবেশের পার্থক্যের জন্যই হয়। তো তার জীবনে যতক্ষণ পর্যন্ত দুঃখ যন্ত্রণা হতাশা সংগ্রাম না আসবে, ততক্ষণ তো তার মধ্যে রূপান্তরটা হবে না। আর এই লগ্ন লর্ড যখন অষ্টমে থাকছে, এই ব্যক্তির মধ্যে নিজের মানে এই যে গভীরে গিয়ে চিন্তন বললাম, আমাকে খোঁজা, আমি কি, এই যে খোঁজটা, সেই খোঁজটা মানে একটা টাইম পরে গিয়ে এই মানুষগুলো গিয়ে কি হয়, তার নিজেকে বদলাবার, রূপান্তর করার মতন একটা মানসিকতা তৈরি হয়। যে মানসিকতা মানে এই যে লগ্ন লর্ড অষ্টমে গেলে সেই মানুষটা নিজেকে যতটা রূপান্তর করতে পারে, সেই রকম ভাবে কিন্তু অন্য কেউ আর পারে না। লগ্ন লর্ড অষ্টমে গেলে সেই মানুষটা নিজেকে যেভাবে রূপান্তর করতে পারবে, এবং সেই রূপান্তর কিভাবে হবে, কি মাধ্যমে হবে, সেই সূত্রটাও কিন্তু ওই অষ্টম হাউসেই লুকানো। ঠিক আছে? তো যতক্ষণ এই এই সময়টা না আসবে, দশা অন্তর্দশা তাকে সাপোর্ট না করবে, ততক্ষণ পর্যন্ত হবে না। কিন্তু যখন একবার দশা অন্তর্দশা তাকে সাপোর্ট করে দিল, তখন যে রূপান্তরটা তার মধ্যে ঘটলো, সেটাই কিন্তু তার জীবনের ডেস্টিনি যেটাকে আমরা বলি বা ডেস্টিনেশন, তার দিকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। এই পর্যন্ত ক্লিয়ার? এবার এখান থেকে একটা রেমেডি তোমরা শিখে রাখো। অষ্টম হচ্ছে গুপ্ত ঘরের কারক, গুপ্ত বা গোপনীয়তার ঘর, তাই তো? তো আর আমি, লগ্ন হচ্ছে আমি, আমার সঙ্গে গোপনীয়তার সম্পর্ক তৈরি হলো। তো সূত্র আছে, এই সকল ব্যক্তি মানে যাদের কিনা লগ্ন লর্ড অষ্টমে গিয়ে বসে, তাদের উচিত হচ্ছে নিজের সম্পর্কে যা কিছু, সেটা নিজের যশ হোক, নিজের প্রতিপত্তি হোক, নিজের কিছু প্রাপ্তিযোগ হোক, নিজের সম্পর্ক যা কিছু, সেটা কিন্তু গোপন রাখতে হবে। যদি এই ব্যক্তি মানে ওই যে বলেছি প্রত্যেকটা চার্টের এক একটা কম্বিনেশন মানেই হচ্ছে ঈশ্বর তোমাকে নির্দেশ দিচ্ছে যে এই রকম অবস্থায় তোমাকে এই রকম কর্ম করতে হবে, আর না হলে কিন্তু তুমি সমস্যায় পড়বে। তো যদি কিনা এই ব্যক্তি নিজের বিষয়ে গোপন না রাখে, যখনই সে এই গুপ্ত ভাবটা মানে প্রকাশ করে ফেললো, মানে আহ, এরকম বিষয় যে যদি কোনো ব্যক্তি যার লগ্ন অষ্টমে আছে, সে নিজের একটা আনন্দের খবর সে পাবলিশ করে ফেললো, একাধিক জনকে বলে ফেললো, উইদিন 6 মান্থ তাকে কিন্তু দুঃখ যন্ত্রণা হতাশার মধ্যে পড়তে হবে। তো তার কর্ম হচ্ছে এখানে নিজের ব্যাপারে যা কিছু সেটা হচ্ছে গোপন রাখা। এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? হয়েছে ম্যাম। কি আনন্দ! আর কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম, যেটা প্রশ্ন আছে ইনবক্সে চ্যাটে লিখবো এখন থেকে। ওকে ওকে। তাহলে আপনার কথাটা সম্পূর্ণ শুনতে ভালো হ্যাঁ, হয়। ঠিক এই জন্য আজকে আমি হচ্ছে তোমাদের আগে পড়ানো শুরু করেছি, পড়াটা আজকে আর ধরিনি, শেষের দিকে আমরা চার্টে কাজ করব। আচ্ছা, এটা আমাদের ফার্স্ট লর্ড এইটতে যাওয়ার। আমরা তাহলে যখনই আমরা ফার্স্ট লর্ড এইটতে যাবে, এইখান থেকে আমরা কতগুলো প্রেডিকশন শিখলাম, সেগুলো তোমরা আলাদা আলাদা করে নোট ডাউন করে নেবে, পয়েন্ট আউট করে করে। সেই জিনিসগুলো কিন্তু তুমি এই ব্যক্তিকে বলতে পারবে। ঠিক? আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড লর্ড যদি এইটতে থাকে তাহলে কি ফল হয়। তো এই সেকেন্ড লর্ড এইটতে থাকা,
এটা কিন্তু ফলাফল ভালো এবং মন্দ দুটোই। দুটোই কেন? দেখো, সেকেন্ড লর্ড যদি এইটতে থাকছে, প্রত্যেকের চার্টে মিলাও মানসিকভাবে, তোমার সেকেন্ড লর্ড এইটতে চলে গেছে, এইটতে বসে সরাসরি সেভেন দৃষ্টিটা তার কত নম্বর ঘরে যাচ্ছে বলো তো? যে কেউ একজন বলো। ম্যাম সেভেন আবার দৃষ্টি কোশ্চেনটা করবেন? সেকেন্ড হাউসে যাচ্ছে, হ্যাঁ, সেকেন্ড হাউসে। হ্যাঁ, আবার যাচ্ছে। ম্যাম নবম হবে। না না, সেকেন্ড লর্ড, সেকেন্ড লর্ড যদি অষ্টমে গিয়ে বসে, তাহলে অষ্টম থেকে সপ্তম দৃষ্টি তার সেকেন্ড হাউসেই আসছে, অষ্টম থেকে দ্বিতীয়, দ্বিতীয় হ্যাঁ 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 দ্বিতীয় হ্যাঁ হাউসে আসছে। ঠিক যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো হ্যাঁ আমরা ম্যাম। আমরা কি জানি? এই সবাই বন্ধ করে দাও, কিছু শুনতে পাচ্ছি না, কেউ কেউ হচ্ছে। তাহলে আমরা কি জানি যে যদি কোনো ভাবপতি সেইভাবে বসে বা সেইভাবে দৃষ্টি দেয়, তাহলে সেই ঘরটাকে স্ট্রং করে, তাই তো? তাহলে অষ্টম ঘরে গিয়ে বসলো সেকেন্ড লর্ড, বসে সে দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউসকে, তাহলে সেকেন্ড হাউস স্ট্রং হলো, হলো তো? কিন্তু আবার যদি আমরা দেখি, এই সেকেন্ড হাউস স্ট্রং হলো মানে সেকেন্ড হাউস থেকে আমরা কি করি, কুটুম্বের বিচার করি, নিকট আত্মীয়। তার মানে নিকট আত্মীয়দের সঙ্গে তার সম্পর্ক কিন্তু বজায় থাকবে, জুড়ে থাকবে। কিন্তু আমরা সেকেন্ড হাউস থেকে কি বিচার করি আরো, সেটা হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স, আমার আয় ভাব। সেই আয় ভাব গিয়ে কোথায় বসেছে? দুঃখ যন্ত্রণা, যন্ত্রণা হতাশার ঘরে গিয়ে, তাই তো? তাহলে আমার আয় ভাব নিয়ে দুঃখ যন্ত্রণা হতাশা এগুলো কিন্তু থাকবে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স সেটা কিন্তু আনস্টেবল হবে। যাদের সেকেন্ড লর্ড এইটতে গিয়ে বসেছে, তাদের কিন্তু ব্যাংক ব্যালেন্সে আপস অ্যান্ড ডাউন থাকবে, সেই কিন্তু মানে আহ, বরাবর তার জীবন চলবে না। কিন্তু তথাপি যেহেতু সেকেন্ড লর্ড সে দৃষ্টি দিয়ে রেখেছে, সে চেষ্টা করবে তার ঘরটাকে টেনে তোলার জন্য, সেই কারণে লাইফে আনস্টেবল থাকলেও কিছু না কিছু, কিছু না কিছু করে কিন্তু এ আবার পয়সাও জমাবে। ব্যাংক ব্যালেন্স আনস্টেবল হবে, কিন্তু এই কিছু না কিছু করে আবার পয়সাও জমাবে। আর যেহেতু দৃষ্টিটা থাকছে সেকেন্ড হাউসের উপরে, তাই জন্য এর পরিবারের লোকজনদের সঙ্গে কিন্তু এর সম্পর্কটা জুড়ে থাকবে। আবার পরিবারের লোকেদের জন্যই কিন্তু এ দুঃখ যন্ত্রণা হতাশা ভোগ করবে। তাহলে এইটুকু বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, বলছি ম্যাম এখানে গুপ্তধন পাওয়ার কোনো চান্স আছে নাকি? এই গুপ্তধন এখান থেকে কেন? এইটতে এইটতে এইটেরটা যখন এইটতে যাবে তখন গুপ্তধন। ম্যাম এখানে এখানে আনহেরিটেজ প্রপার্টি, এটা তো আপনার নিজের আর্ন। ম্যাম আনহেরিটেড প্রপার্টিটা আপনার এইট হাউস থেকে দেখা হয়। হ্যাঁ বলুন। ম্যাম এখানে সেকেন্ড লর্ড এইটে এলে, কিন্তু যদি এইট লর্ড যে সেকেন্ড হাউসে দৃষ্টি দেয়, সেক্ষেত্রেও কি সেম আমরা না রেজাল্ট না, দেখতে পাবো? সেক্ষেত্রে সেম হবে না, সেক্ষেত্রে কিন্তু ওই এইটটা প্রভাবিত করবে সেকেন্ড, এখানে যেমন সেকেন্ডটা প্রভাবিত করছে সেকেন্ডকে, কিন্তু তখন হচ্ছে এইটটা প্রভাবিত করবে হ্যাঁ। সেকেন্ড। তার মানে এইটের যে গুণধর্ম সেটা চলে যাবে সেকেন্ড হাউসে। মানে যদি, মানে তখন তোমার ব্যাংক ব্যালেন্স, তারপরে তোমার পরিবার, এই সমস্তগুলোর মধ্যে অনিশ্চয়তাটা বেশি বেড়ে যাবে। মানে যখন সেকেন্ড এইটের কানেকশন হবে, এরা এই এদের কানেকশনে কিন্তু লাইফে একটা আচানক পরিবর্তন, তোমার এই যে সেকেন্ড হাউস অর্থাৎ তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার অর্থের ভাব, এখানে কিন্তু একটা আচানক পরিবর্তন হবে। পরিবর্তনটা ভালো পরিবর্তন না, সেটা কিন্তু যেহেতু এইট হাউস দুঃখ যন্ত্রণা হতাশার ঘর, এ অনিশ্চয়তার ঘর, এটা রূপান্তরের ঘর, সে এই যে তার নেগেটিভ কারকত্ব সেইগুলো কিন্তু লাইফে দেবে। কিন্তু যদি সেকেন্ড লর্ড দৃষ্টি দিয়ে থাকে, এগুলো দিলেও সে আবার কিন্তু শেষমেশ টেনেও তুলবে। ম্যাম এইট হাউস সম্বন্ধীয় যদি কেউ কাজ করে, তো সেই ক্ষেত্রে তো তার মানে এটা পজিটিভ রেজাল্ট হতে পারে। মানে কেউ আর যদি গুপ্ত কাজ তো আমরা, সম্বন্ধীয়। কাজ তো আমরা এইট থেকে সেকেন্ড থেকে তো কাজ আমরা পাচ্ছি না, না তাহলে তো আমাকে টেন্থ আনতে হবে, কানেকশনটা তো বুঝতে হবে। আমরা এইট আর সেকেন্ড দেখছি, এখানে কানেকশন হয়েছে কার সঙ্গে? টাকার সঙ্গে এইটের। এখানে কাজ করবে কি করবে না, তাহলে আমাকে টেন্থকে টানতে হবে। যদি টেন্থ হ্যাঁ হ্যাঁ। লর্ড এইটতে বসে থাকে, তাহলে হুম। যদি সে এইটের কাজ করে তাহলে তার জন্য শুভ। কিন্তু যদি টেন্থ লর্ড না বসে থাকে, শুধু সেকেন্ড আর হ্যাঁ তখন তার এইটের টাকাটা কানেকশন জমবে, হয়, ঠিক। তাহলে কিন্তু হলো না। হুম হুম টেন্থ লর্ড এইটতে হুম বসবে, তাহলে টেন্থ হুম লর্ড হুম হুম এইটতে বসে সেই ঘর থেকেও সে দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউসকে, আবার সেকেন্ড হাউস সেকেন্ড হুম হুম। দৃষ্টি দিচ্ছে। মানে একটা কানেকশন তৈরি হতে হবে। টেন্থ লর্ড গিয়ে বসে, তাহলে এটা আমরা আসছি টেন্থে যখন পড়াবো তখন সেটা আসছি।
হুম। তাহলে সেকেন্ড হাউস হলো। এখন দেখো, সবাইকে বলছি দয়া করে, যেহেতু বড় বড় পড়া থাকে, তোমরা মাঝখানে আর প্রশ্ন ইন্টারাপ্ট করো না, তোমাদের যা কিছু থাকবে তোমরা ইনবক্সে করো, চ্যাট বক্সে লেখো, আমি এখান থেকে দেখতে পাবো, বাকি সব ক্লাস করে। আর আমি এখন পড়াই, আগে শেষ করে নিই, তারপর আলোচনা হবে, ঠিক আছে? তোমাদের মনের মধ্যে যেগুলো প্রশ্ন, আমি আশা করি 12টা ভাবের সাথে যখন কানেক্ট করে ফেলবো, সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি আমরা থার্ড লর্ড। থার্ড লর্ড এইটতে। শাস্ত্র অনুযায়ী, শাস্ত্র বলছে থার্ড লর্ড যখন এইটতে কানেকশন করে, তখন জাতক বা জাতিকা জন্মানোর পর দাস রূপে থাকে, এবং এদের মৃত্যুও হয় দাস অবস্থায়। দাস কথার অর্থ কি? ভৃত্য, চাকর, তাই তো? এবার এই বর্তমান সমাজ ব্যবস্থা দেখো, যে কোনো সূত্র সেগুলো কিন্তু আজ থেকে কয়েক হাজার বছর আগে রচিত হয়েছে। সেই জ্যোতিষের মূল জিনিসই হচ্ছে স্থান, কাল, পাত্র। এটা কিন্তু মাথায় রাখতে হবে সব সময়, যে আমি যে প্রেডিকশনটা করছি সেই স্থানটা কি, কোন দেশে। আজকে আমাদের ভারতবর্ষে যে প্রেডিকশনটা হবে, সেটা নিশ্চয়ই ইংল্যান্ডে হবে না, তাদের জীবন আর্থসামাজিক ব্যবস্থা সব কিছু আলাদা। আবার বাংলাদেশেও হবে না, পাকিস্তানেতেও হবে না। তাহলে সেই বিষয়টা আমাকে রাখতে হবে। কাল অর্থাৎ যে সময়, একটা সূত্র দেখে আমি একটা অ্যাডাল্টের জন্য যে বিচারটা বলবো, যে ফলাদেশটা করব, সেটা নিশ্চয়ই একটা ছোট বাচ্চার জন্য হবে না, সেটা আমাকে বিচার করতে হবে। স্থান কাল হয়ে গেল, সময় আর পাত্র, এই মানুষটা। তো সেই রকম ভাবে আমাদের এই যে সূত্রটা আমরা পেয়েছি, যে থার্ড লর্ড যখন এইটতে যায়, সেই মানুষটা ভৃত্য হয়, এবং তাকে ভৃত্য, সেই ভৃত্য অবস্থাতেই তার মৃত্যু হয়। তার মানে তাকে দাস হতে হবে, অর্থাৎ চাকর হতে হবে। তাহলে সেই চাকর অর্থ এখন কি? এখন কি? এখন হচ্ছে চাকুরি করা, সার্ভিস করা। তার মানে আমরা বলতে পারি যে এই লোকটা কিন্তু সার্ভিস করবে। এবার সরকারি সার্ভিস করবে কি কোম্পানির সার্ভিস করবে, সেটা তো চার্টে দেখতে হবে, আদার্স কম্বিনেশন। কিন্তু এই লোকটা কিন্তু সার্ভিস করবে, তার মানে সে কিন্তু কোনো মালিকের আন্ডারে কাজ করবে, তার একজন বস থাকবে। ঠিক। আচ্ছা। আর আমরা জানি যে, দেখো এবার থার্ডের সঙ্গে এইটের কানেকশন হয়েছে। তাহলে থার্ডের যে ভাব থেকে আমরা যা যা কারকত্বগুলো পড়েছিলাম, সেই কারকত্বগুলোর সঙ্গে কিন্তু দুঃখ, যন্ত্রণা, হতাশা ইত্যাদি জুড়ে যাবে। তাহলে আমরা থার্ড থেকে কি জেনেছি? কাম ত্রিকোণ, তাই তো? কাম ত্রিকোণ, থার্ড হাউসকে আমরা জেনেছি। তাই থার্ড হাউসের থেকে শুরু হবে আমাদের এক্সপেকটেশন। হুম। তো এই যে আমাদের অ্যাটাচড হয়ে যাওয়া, মানে কোনো কিছুকে নিয়ে, কোনো কিছুকে একটা পাওয়ার ইচ্ছা, সেই যে পাওয়ার ইচ্ছেটা, এটা যখন এক্সট্রিম হয়ে যাবে, যেহেতু অতির ঘর, 8 নম্বর বলেছি এক্সট্রিম, তখনই কিন্তু সেইখান থেকে আমাদের জীবনে দুঃখ, যন্ত্রণা এগুলো কিন্তু আসবে, হতাশা। ঠিক। আবার আমরা থার্ড হাউস থেকে কি দেখতে পারি? থার্ড হাউস থেকে আমরা প্রতিবেশী দেখি, থার্ড হাউস থেকে আমরা আমাদের ছোট ভাই বোন দেখি, থার্ড হাউস থেকে আমরা কি দেখি? ছোট ছোট শর্ট ট্যুর। তাহলে আমাদের ছোট ভাই বোন যারা আছে, তাদের মধ্যেও কিন্তু কিছু না কিছু ওই এক্সট্রিম ব্যাপার থাকবে, রাগ, ক্রোধ যাই থাকুক না, দেখবে যাদের এই থার্ড হাউস এইটতে আছে, তাদের ভাই বোনদের মধ্যে কিছু না কিছু বিষয় কিন্তু এরকম এক্সট্রিম থাকবে, বা পাড়া প্রতিবেশীদের মধ্যেও থাকতে পারা যায়, দেখতে পাওয়া যাবে। বা ধরো কোনো শর্ট ট্যুর তুমি যাচ্ছ, তো এইটতে কানেক্ট কানেক্ট করেছে, তার মানে তুমি যখনই শর্ট ট্যুর যাবে, আমরা এই ঘর থেকে অ্যাক্সিডেন্টও দেখি, যদি দশা অন্তর্দশা সেই সময় কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট যোগ দেখায়, তাহলে এই রকম কানেকশনের মানুষের কিন্তু ছোটোখাটো ঘুরতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টের প্রবণতাও দেখতে পাওয়া যায়। হলো থার্ড হাউস ক্লিয়ার, তুলিকা? তুলিকার কোনো প্রশ্ন আছে? আচ্ছা। না এর না। এরপরে আমরা চলে যাই ফোর্থ হাউস এইটতে। এবার ফোর্থ হাউস যখন এইটে চলে যায়, ফোর্থ হাউসটাকে আমরা কনসিডার করি কি হিসাবে? সুখ স্থান, তাই তো? গৃহের স্থান। তাহলে ফোর্থ হাউস যখন এইটে কানেক্ট করে, এর ক্ষেত্রে সূত্রই হচ্ছে এদের জীবনে সুখ হানি হয়, সুখের হানি হয়। হুম। তো সুখের হানি হওয়া বা গৃহ সুখ হানি হওয়া, এদের লাইফে, এদের যে ঘর, গৃহ, তার মধ্যে দেখতে পাওয়া যায় এমন কিছু আচানক পরিবর্তন হলো, এমন কিছু পরিবর্তন, সেটা যে কোনো রকম হতে পারে, যে কোনো ভাবেই আসতে পারে। সেটা খারাপ কোনো পরিবর্তন হলো, বা বাবার ট্রান্সফার হয়ে গেল, বা যাই হলো, তাকে কি হলো? ওই গৃহটাকে ত্যাগ করতে হলো। ত্যাগ করতে হয়ে, তা ত্যাগ করে তাকে আবার ওটা অন্য গৃহেতে আশ্রয় নিতে হলো। তাহলে এই যে তার গৃহ, নিজের যে গৃহ সুখ, ধরো তোমাদের প্রত্যেকেরই একটা গ্রামের বাড়ি আছে, আমারও আছে।
কর্মসূত্রে আমাকে এই বাড়িটা ত্যাগ করে একটা ফ্ল্যাটে গিয়ে উঠতে হলো। তাহলে আমার এই যে ঘরের সুখটা, এই যে সুখটা যেখানে আমি আমরা যেটাকে ইমিডিয়েট ফ্যামিলি বলি, সেইটাকে আমার ত্যাগ করতে হচ্ছে। সেই সুখটা কিন্তু আমাদের নষ্ট হচ্ছে, সেই সুখটা কিন্তু আমাদের থাকলো না, রূপান্তরটা কিন্তু আসলো গৃহের ক্ষেত্রে। আর কি, ফোর্থ লর্ড যখন এইট থেকে কানেক্ট করে, তখন কিন্তু রতি সুখ যেটাকে আমরা বলি, সেই রতি সুখটাও কিন্তু যাত্রীজাতি আর হয় না। হুম, এটাও হবে। আর হচ্ছে ফোর্থ হাউস থেকে আমরা কি দেখি, বাহন। এদের ক্ষেত্রে কিন্তু বাহনেও বাহন থেকে যে সুখ, সেই সুখটা হয় না। বাহন কেনার পর থেকে এদের কিছু না কিছু মানে গাড়ি আর কি, যে কিছু না কিছু ঝামেলা অশান্তি, কিন্তু বাড়ি গাড়ি বলতে চার চাকায়, কিন্তু থার্ড হাউস থেকে আমরা বাইকের বিচার করব, ফোর্থ হাউস থেকে আমরা চার চাকা গাড়ির বিচার করব। রতি সুখ মানে হচ্ছে সেক্সুয়াল প্লেজার, এটাকে হচ্ছে রতিসুখ বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম যে গাড়ির ম্যাম, ম্যাম গাড়িটা কি বললেন? দু 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 চাকাটা, দু থ্রি চাকাটা আমরা থার্ড হাউস থেকে থার্ড বিচার হাউস। করব, আর ফোর্থ হাউস থেকে আমরা চার চাকার ঠিক, বিচার করব। ঠিক আছে। হুম। তো এই মানুষজনগুলো কিন্তু গাড়ি কিনলেও তাদের সেই গাড়ির থেকে সুখ আর হয় না। মানে গাড়ি কিনলো, কিছুদিন পরে গিয়ে দেখা গেল তার ট্যাঙ্কি ফুটো হয়ে গেছে, তার কদিন পরে দেখা গেল টায়ার ফুটো হয়ে গেছে। মানে এই যে ঝামেলা গাড়ি নিয়ে, বা কোথাও গেল গিয়ে সেই একটা পুলিশ আর কাউকে ধরছে না, তাকে ধরছে, ধরে নিয়ে ফাইন করে দিল। মানে গাড়িটা তার জন্য আর সুখের হয় না, কিছু না কিছু ঝামেলা এই গাড়ির সঙ্গে তাদের থাকেই। তেমনি মায়ের জীবনটাতেও কিন্তু, যেহেতু আমরা ফোর্থ থেকে দেখি, আর মানসিক মানসিক জায়গাতেও এদের কিন্তু ডিস্টারবেন্স আছে, কারণ এই ফোর্থের আর এইটের এদের মানুষের, এদের কিন্তু ওই এক্সট্রিম চিন্তা করা, মানে অনেক বেশি গভীরে গিয়ে চিন্তা, একটা সাধারণ জিনিস তুমি হয়তো খুব সাধারণভাবে চিন্তা করলে, কিন্তু যাদের ফোর্থের আর এইটের কানেকশন থাকবে, তারা কিন্তু যে কোনো চিন্তা অনেক গভীরে গিয়ে সেটা করে, এবং হয়কে নয়, নয়কে ছয় ভেবে ভেবে তারা কিন্তু বিভিন্ন রকম মানসিক কষ্টও তারা পেয়ে থাকে। এই হলো ফোর্থ হাউস। ঠিক, এইবার হচ্ছে ফিফথ লর্ড এইটতে। একটা কথা বলছি, আপনি বললেন ফোর্থ হাউসে মায়ের কি একটা বললেন, মায়ের মায়েদের। মায়ের মায়ের জীবনটাও, এইতে গেলে মার থেকেও দুঃখ যন্ত্রণা, মায়ের মায়ের জীবনও দুঃখ যন্ত্রণা, এগুলো দেখতে পাওয়া যায়, হতাশা, কষ্ট। আচ্ছা, এবার ফিফথ লর্ড এইটতে। ফিফথ থেকে আমরা জানি কি, লার্নিং এর ঘর, ফিফথ হচ্ছে লার্নিং এর ঘর। তো ফিফথ যখন এইটতে কানেক্ট করে, এদের যে শেখা, পড়াশোনার প্রতি আগ্রহ, সেটা কিন্তু অনেক গভীরে গিয়ে হয়। মানে এদের পড়াশোনাটা দেখতে পাবে যে রিসার্চমূলক পড়াশুনো, কোনো কিছু একটা, মানে যে বললাম এইট মানে হচ্ছে গভীরে যাওয়া, গবেষণামূলক ভিত্তি। তো এদের কিন্তু দেখতে পাওয়া যায় যে কোনো সাবজেক্ট নিয়ে কিন্তু অনেক গভীরে গিয়ে পড়াশোনা করার এদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে। পিএইচডি, রিসার্চ, আর্কোলজিস্ট, তারপরে সিবিআই, ক্রিমিনাল ল, এই সব বিষয় কিন্তু এদের মধ্যে মানে আগ্রহ থাকে। এই যদি ফিফথ লর্ড, তুমি যদি এইটতে এরকম ব্যক্তিকে দেখো, এদের যদি জিজ্ঞেস করো যে তোমার কি এই রকম ধরনের সিনেমা দেখতে ভালো লাগে, যেখানের মধ্যে ক্রাইম সিন থাকে, যেখানে হচ্ছে একটা খুন হয়ে গেল কিভাবে হলো, সেইগুলোর যে ওই যে কি বলে, এই ধরনের ডিটেকটিভ টাইপের আর কি মুভি, বা ক্রাইম মুভি যেগুলো হয়, সেইগুলোতে কিন্তু এদের আর কি মানে অনেক বেশি আকর্ষণ থাকে, যে কোনো কিছু নিয়ে ছানবিন করা বা একটা গবেষণামূলক ভিত্তির পড়াশোনা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর কি, আরেকটা যেটা হয়, ফিফথ হাউস থেকে আমরা কি দেখি, প্রেম। আর ফিফথ হাউস থেকে দেখি আমরা সন্তান ভাব। তো সন্তান ভাব এবং পীড়া, মানে অষ্টম জুড়ে গেল। তাহলে সন্তানের জীবনে কিন্তু, বা সন্তানকে কেন্দ্র করে কিন্তু দুঃখ, যন্ত্রণা, হতাশা, এগুলো কিন্তু আসতে দেখতে পাওয়া যায়। কিন্তু আবার মানে যদি কোনো রকম ভাবে পঞ্চম হাউস অ্যাফ্লিক্টেড হয় তবে, না হলে দেখো পঞ্চম ঘরটাকে আমরা শুভ ঘর জানি, 1, 5, 9 শুভ ঘর। সেই শুভ ঘরটা গিয়ে কি করছে, 8 নম্বর ঘরে গিয়ে বসছে, তার মানে ওই ঘরটাকে তো শুভ করলো, তার শুভ কারকত্বটা 8 নম্বর ঘরে দিল, দিয়ে 8 নম্বরের যে অ্যাক্টিভিটি, মানে 8 নম্বরের যে কারকত্ব, সেইগুলোকে কিন্তু বাড়িয়ে তুললো। কিন্তু যদি না কোনো রকম যদি কোনো রকম ভাবে অ্যাফ্লিক্টেড হয়, অ্যাফ্লিক্টেড হয়ে গেলে কিন্তু 8 নম্বর ঘরের খারাপ ফলগুলো পাবে। নতুবা 8 নম্বর ঘরের যে ভালো ফল, সেই ভালো ফলগুলোও কিন্তু 5 নম্বর ঘর
পেতে মানে সাহায্য করে। কিন্তু যদি সন্তানের বিচার করি কিংবা প্রেমের বিচার করি, সন্তানের বিচার বা প্রেমের বিচার কিন্তু সেই ক্ষেত্রে সন্তান ক্ষেত্র বা প্রেমের ক্ষেত্র কিন্তু ডিস্টার্ব হতে পারে, যেহেতু আর এইটের কানেকশন হলো। তুলিকা তুমি কিন্তু কিছু লিখছো না, এরপরে কিন্তু নোট দেওয়া হবে না। আমি ট্রেনে আছি। আচ্ছা, ঠিক আছে। ম্যাম এটা বুঝতে পারলাম না। কোনটা? এই যে ফিফথ হাউসটা কিভাবে অ্যাফ্লিক্টেড হয় ওই জিনিসটা যেটা বললেন, অ্যাফ্লিক্টেড হওয়া এইট মানে তো হাউসের পীড়িত সঙ্গে। হয়ে যাওয়া। 5 নম্বর ঘর পীড়িত কিভাবে হয়? পীড়িত তোমরা জানো তো কিভাবে পীড়িত হয়। পায়ের হ্যাঁ, সেটা কি এইট হাউস থেকে হবে না, না, যে কোনো তোমার জন্য মানে ধরো, অশুভ গ্রহ দ্বারা হলেও চলবে? হ্যাঁ অশুভ গ্রহ আসলেই তো অ্যাফ্লিক্টেড হবে। ফিফথ হাউস অ্যাফ্লিক্টেড হয়ে রয়েছে। এবার ফিফথ লর্ড গিয়ে বসলো হচ্ছে এইটতে। ম্যাম প্রতিটা ভাব বোঝানোর শেষে তার একটা করে প্রতিকারগুলো বললে ভালো হতো। হ্যাঁ প্রতিকার আমি সব বলে দেবো শেষে, আগে এটা শেষ করে নিই। তো আচ্ছা, এইভাবেই যাই, প্রতিকারটা বলে দিই। সেকেন্ড হাউস হ্যাঁ ম্যাম, থেকে, হ্যাঁ ম্যাম ওইটা বলে দিন। হ্যাঁ সেকেন্ড হাউস থেকে ম্যাম যে, ওই ফিফথ হাউস যেটা বলছিলেন ম্যাম, দাঁড়া বলে দিই। ফিফথ থেকে এইট যেটা বলছিলেন। আরে বাবা বলছি। হুম, তো ফিফথ হাউস যদি অ্যাফ্লিক্টেড হয়, ফিফথ ভাব যদি পীড়িত হয় এবং ভাবপতি গিয়ে বসেছে অষ্টমে, তাহলে দুই দিক দিয়ে খারাপ হলো তো, তার তো আর ভালো হওয়ার হুম, জায়গা নেই। তাহলে সেই ক্ষেত্রে সন্তান বা প্রেম, সন্তানের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলটা আসবে। সন্তানের জীবনেও দুঃখ যন্ত্রণা আসতে পারে, অথবা সন্তানকে নিয়ে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হতে পারে। সন্তান হচ্ছে ডিপ্রেশনের কারক হতে পারে। ঠিক আছে? ক্লিয়ার? ম্যাম এই ক্ষেত্রে কি ফিফথ ফিফথ লর্ডকে এইটে এসে বসতে হবে? হ্যাঁ তারই তো কানেকশন, নাহলে কানেকশনটা কিভাবে হবে? ফিফথে, হুম, ফিফথ লর্ড গিয়ে ঠিক ঠিক এইটতে ঠিক ঠিক বসছে, আছে। এটাই গিয়ে কানেকশন হলো। হুম, হুম। আর এদিকে ওই ঘরের ওপরও একটা খারাপ দৃষ্টি হ্যাঁ ওই থাকছে। ঘরে যদি অ্যাফ্লিক্টেড যদি হয় যে ফিফথের ঘরে এসেও কোনো খারাপ গ্রহ বসলো, তাহলে ওই ফিফথ ঘরটা কিন্তু পুরোপুরিভাবেই খারাপ হলো, মানে ফিফথের ভাবটাও খারাপ হলো, ফিফথের লর্ডও গিয়ে খারাপ জায়গাতে বসলো। তার মানে এই ভাবটার আর ভালো হওয়ার কিছু নেই, যদি না কোনো শুভ গ্রহ দৃষ্টি দেয়। ঠিক ঠিক আছে? আছে ম্যাম, হ্যাঁ, এবার কে? হ্যাঁ এইবার তুমি তো এবার রেমেডিগুলো লিখে নাও তোমরা। সেকেন্ড হাউসে যখন সেকেন্ড আর এইটের যখন কানেকশন তৈরি হবে, তখন ব্যক্তি তার ধন সম্পত্তি, পরিবার আর ব্যাংক ব্যালেন্স এই সমস্ত নিয়ে কখনো কিছু প্রকাশ করবে না। মানে ধরো এরকম আমরা থাকি না, যে আমরা খুব বলতে ভালোবাসি আমার পরিবারটা এত ভালো, আমার বাড়ির লোকজন এত ভালো, আমাকে এত ভালোবাসে, আমাকে তো ভীষণ যত্নে রাখে, বা আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব আদর যত্ন করে, এই ধরনের কথা যদি সেকেন্ডের আর এইটের কানেকশনের লোকেরা বলে ফেলে, সত্যি সত্যি হয়তো তোর শ্বশুর শাশুড়ি তাকে খুব ভালোবাসে, পরিবারের লোকেরা তাকে খুব যত্ন করে, কিন্তু যখন এই কানেকশনটা থাকবে এবং তারপরে এই ব্যক্তি যদি বলে ফেলে, একাধিকবার যদি বলে ফেলে, তাহলে কিন্তু ওই সুখটা নষ্ট হবে। তাহলে সেকেন্ড হাউস রিলেটেড কারকত্বের যা যা তার জীবনে ঘটছে শুভ, সেগুলোকে তাকে গোপন রাখতে হবে। আর থার্ড হাউস থেকে আমরা যা যা জানি, অর্থাৎ তুমি কোথাও ঘুরতে যাবে, ছোটখাটো ঘুরে, এখান থেকে ধরো 320 কিলোমিটারের মধ্যে ধরবো, তুমি দীঘায় যাচ্ছ, তুমি মন্দারমণি যাচ্ছ, এই ধরনের যে ট্যুর, এগুলো করতে যাওয়ার আগে বলবে না। কোনো রকম যোগাযোগ হয়েছে তোমার, নতুন ভালো একটা যোগাযোগ হয়েছে, বলবে না। কোনো রকম তার ভাই বোনের কোনো রকম লাইফে ধরো প্রসপারিটি হচ্ছে, সেসব নিয়ে বলা যাবে না। থার্ড হাউসে যা কিছু সেগুলোকে গোপন রাখতে হবে। ফোর্থ হাউসে চলো। ফোর্থ হাউসে কি কি গোপন রাখবে? ধরো তোমার বাড়িতে একটা রেনোভেট করাবে, একদম একতলার একটা বাড়ি আছে, একটু ভেঙে চুরে তোমরা দোতলার প্ল্যান করছো, সুন্দর করে আর একটু ইনভেস্ট করবে, বলবে না। নতুন একটা গাড়ি কিনতে চলেছো, বলা যাবে না। মায়ের বিষয়ে ভালো কিছু বলা যাবে না। গৃহ সুখের ব্যাপারে বলা যাবে না। এই সমস্তগুলো আমাদেরকে গোপন করে রাখতে হবে যদি ফোর্থের আর এইটের কানেকশন থাকে। যদি আমরা না করি, তাহলে কিন্তু ওই ভাবটায়ও সঙ্গে সঙ্গে যখনই আমরা এই বলা শুরু করব, তখনই কিন্তু ওই অষ্টমটা জাগৃত হয়ে যাবে। জাগৃত হয়ে গিয়ে মিন ওই এইট সুখটা। লর্ড, হুম। এইট লর্ড যদি ফোর্থে বসে হুম, তখন কি হয়? একই ফল, কিন্তু এইট লর্ড যখন ফোর্থে গিয়ে বসছে, তখন কিন্তু ফলটা একটু বেশি খারাপ হচ্ছে, কারণ সে সরাসরি ভাবে গিয়ে এইট থেকে ড্যামেজ করছে। কিন্তু সেকেন্ড এই ফোর্থের আর এইটের কানেকশন সেম। ফোর্থ স্যার কি ওখানে ম্যাডাম বসুক এইট, বা ও গিয়ে এখানে বসুক, ম্যাডাম এইট লট সেকেন্ডে বসলে কি হবে? ওই একই যা বলেছি। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট হবে, ব্যাংক ব্যালেন্স নষ্ট হবে, আহ, মুখের কথা, কথার দ্বারা দুঃখ যন্ত্রণা পেতে পারেন, এই সবগুলো আর কি। সৌরভ মিত্র, আপনি আচ্ছা কি আচ্ছা। অনেকদিন পরে ক্লাসে আসলেন? না তো ম্যাডাম, আমি তো ক্লাস করেছি কিন্তু আপনার ক্লাস তো পাই না, তো স্যার ক্লাস করান। আপনি কোন ব্যাচ থেকে আসলেন?
আজকে তো প্রথম। আমি 241। ও, আপনি ভুল ক্লাসে ঢুকে পড়েছেন। স্যারের ক্লাস তো হয়ে গেছে। ও, আমি তো জানি না। এটা আচ্ছা। এটা হচ্ছে দুশো কঠিন আপনার। পঁচিশ আপনার ক্লাসও ভীষণ ভালো লাগে। আপনার প্রত্যেকটা রেকর্ডিং আমি দেখি। আমার আচ্ছা ম্যাডাম নর্থ বেঙ্গলের বাড়ি আলিপুরদুয়ার, আমি জিওগ্রাফি টিচার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি হ্যাঁ। যখন ঢুকে পড়েছেন তো তাহলে থেকে যান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি করি ক্লাস, আপনার ক্লাস আমার খুব ভালো লাগে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। দৃষ্টি বিনিময় সম্বন্ধ সম্ভব, এক্স্যাক্টলি। তোমাদেরকে চারটি গ্রহের চারটি সম্বন্ধ পড়িয়েছিলাম, মনে আছে? সংযোগ অর্থাৎ একসঙ্গে বসা, দৃষ্টি বিনিময়, একেতর সম্পর্ক, স্থান পরিবর্তন। খেয়াল আছে? এই সব কটাতেই সম্বন্ধ হওয়া সম্ভব। সেকেন্ড এবং এইটের বা ফোর্থ এবং এইটের যে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে কিনা দেখে নেবে। যে দৃষ্টি বিনিময় করছে, সম্পর্ক হয়েছে। এক জায়গাতে গিয়ে বসেছে, সম্পর্ক হয়েছে। ফার্স্ট, ঠিক আছে, হ্যাঁ। তো এটা ক্লিয়ার। যাই হোক, তো আমরা সেগুলো তো দেখবই, কিন্তু এখন হচ্ছে সরাসরিভাবে বসলে, মানে বসে সংযোগ তৈরি করেছে সেটা নিয়ে আমরা আগে পড়ে নিই, বাকিগুলো আমরা খুঁজে নেব। কিন্তু কানেকশন যখনই হবে, কানেকশন যা যেভাবেই হোক না কেন, ফল কিন্তু একই আসবে। হুম। এবার কি করেছিলাম, কোন ভাবটা করলাম? ও, পঞ্চম আমাদের ফিফথ ঠিক হলো হলো। ম্যাম। হ্যাঁ, এবার আমরা ফিফথের থেকে তাহলে কি কি গোপন রাখবো? আমার সন্তানের ব্যাপারে জিনিসপত্র, ধরো অনেকেরই আহ, নতুন বাচ্চা হবে, প্রথম বিয়ের পরে বাচ্চা আসবে, এইরকম, বা 1 মাস 2 মাস এসেছে। সেই ক্ষেত্রে তাকে এই বাচ্চা আসার বিষয়ে গোপন রাখতে হবে। প্রেমে পড়েছে, বলা যাবে না। তারপরে কোনো রকম লাইফে, ধরো একটা তার একটা পার্টিকুলার প্রতিভা আছে, সেই প্রতিভার বিকাশ হতে চলেছে, বলা যাবে না। তারপরে ধরো আম, পঞ্চম থেকে আমরা যা যা বিচার করি সেই সব কিছুকে হাইড করে রাখতে হবে। ঠিক। এইবার হচ্ছে সিক্স লর্ড টুয়েলভতে। এই সিক্স লর্ড টুয়েলভতে এটা কিন্তু মোটামুটি একটা শুভ যোগ বলা যেতে পারে, এটা রাজযোগ তৈরি করেছে। সিক্স লর্ড যখন এইটতে বা টুয়েলভতে যাবে, তখন সেটা হচ্ছে বিপরীত রাজযোগ তৈরি করেছে। দেখো, বিপরীত রাজযোগ কেন হলো? আমরা সিক্স হাউস থেকে কি কি বিচার করি? রোগ, ঋণ, শত্রুতা, তাই তো? এবার রোগ, ঋণ, শত্রুতা চলে গেছে কার ঘরে? মৃত্যুর ঘরে, অষ্টমের ঘরে। তাহলে রোগ, ঋণ, শত্রুতার মৃত্যু হয়ে গেল। তাহলে আমার রোগের শত্রু মৃত্যু হয়ে গেল, আমার শত্রুর মৃত্যু হয়ে গেল, আর কি আমার যে লোন ছিল তারও মৃত্যু হয়ে গেল। এইটা তো সম্ভব, এটা হবে। কিন্তু এটা হওয়ার আগে যেটা হবে সেটা হচ্ছে, আগে আমাকে নিজেকে এই যন্ত্রণাগুলোকে সহ্য করতে হবে। মানে আহ, আগে ব্যক্তি নিজে কষ্ট পাবে, নিজে কষ্ট পাবে। পাওয়ার পর তার কিন্তু রোগ, ঋণ, শত্রুতার আহ, যে মৃত্যু সেটা হলো। আগে তাকে নিজের জীবনে কিন্তু এই সমস্যাটা ভোগ করে নিতে হবে। এটা গেল, এটা কিন্তু মোটামুটি ভালো এবং মন্দ, তবে ভালোটা একটু বেশি ধরবো। গেল। এরপরে ধরি আমরা সেভেন্থ লর্ড হচ্ছে এইটতে। দেখো, সেভেন্থ লর্ড এইটতে, এটা কিন্তু বিয়ের জন্য একটা ভালো যোগ নয়। সেভেন থেকে আমরা পার্টনার দেখি, ব্যবসা দেখি, স্ত্রী দেখি, মানে স্পাউস দেখি। তাহলে যখন সেভেন্থ লর্ড এইটতে যাচ্ছে, তার মানে কি? সেই বিয়েটাকে কেন্দ্র করে বা পার্টনারটাকে কেন্দ্র করে, অর্থাৎ আমাদের স্পাউসকে কেন্দ্র করে কিন্তু দুঃখ, যন্ত্রণা, হতাশা এইগুলো কিন্তু থাকছেই। এটা কিন্তু বিবাহিত জীবন নষ্ট করার বা ধ্বংস হওয়ার কিন্তু অন্যতম একটা কম্বিনেশন। যদি না কোনো রকম ভাবে শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে এই রকম কম্বিনেশন, আর সেভেন্থ লর্ড যদি ভালো, মানে সেভেন্থ লর্ড গিয়ে বসলো অষ্টমে, সেভেন্থের উপর কোনো ভালো গ্রহের দৃষ্টি নেই, এই রকম ক্ষেত্রে কিন্তু অনেক সময় ডিভোর্স হয়ে যাওয়াও দেখতে পাওয়া যায়। বা ধরো বিবাহিত জীবন মোটের ওভার যখন সেভেন্থ এইটের কানেকশন দেখবে, তো তো এখানে একটা নর্মাল প্রেডিকশন, সেটা হচ্ছে বিবাহিত জীবন কিন্তু এদের অতৃপ্তকর হবে, এদের কিন্তু বিবাহিত জীবনে সুখ থাকবে না। দুঃখ, যন্ত্রণা, হতাশা, পীড়া ইত্যাদিগুলো কিন্তু বিবাহিত জীবনে থাকবে। এবং পার্টনারেরও, মানে পার্টনার, যে আমার যে উল্টো দিকের মানুষ, তারও কিন্তু তার লাইফেও কিন্তু দুঃখ, যন্ত্রণা, হতাশা তৈরি হতে পারে, যদি আমার এই কানেকশনটা থাকে, তার সঙ্গে আমার বিয়েটা হয়। তবে যদি কিনা ওই পার্টনার, আমি যাকে বিয়ে করছি, তার মধ্যে যদি আধ্যাত্মিকতার মানসিকতা থাকে, তাহলে কিন্তু এই বিয়েটা অনেক ক্ষেত্রে বেঁচে যায়। যদি আধ্যাত্মিক মানসিকতার মানুষের সঙ্গে আমি বিয়ে করতে পারি। আর কি একটা জিনিস দেখতে পাওয়া যায়, এই যে এইট থেকে বলেছি আবার, যে গভীর চিন্তনের ঘর। তো এই যে সেভেন্থের এইটের সঙ্গে কানেকশন হয়ে যাওয়া বিয়েটা, যে মানুষটার সঙ্গে বিয়ে হবে, তাদের পার্টনারের সঙ্গে যদি আমরা কথা বলি,
তাহলে আমরা দেখতে পারবো যে ওই মানুষগুলোর কিন্তু গভীর চিন্তন করার ক্ষমতা থাকে। মানে তুমি তাদের সঙ্গে কথা বলে দেখবে যে তুমি হয়তো একটা এমন একটা বিষয় সেটা ভাবোইনি, কিন্তু সেই ব্যক্তি কিন্তু খুব স্ট্রংলি, খুব গভীরভাবে গিয়ে কিন্তু ওই জিনিসটাকে কিন্তু ভেবেছে। এরপর সেভেন। ম্যাডাম সেভেন্থ লর্ড লগ্নে থাকলে কি হবে? সেভেন কোথায় থাকলে? লগ্নে, মিথুন লগ্ন, বৃহস্পতি। আচ্ছা, সেভেন্থ লর্ড লগ্নে থাকলে আমি বলবো না, আমরা একটা মজাদার বিষয় বলি এটা নিয়ে, দেখি কেউ বলুক সেভেন্থ লগ্নে আছে কি হবে। তোমরা বলো, তোমাদের পড়িয়েছি। ম্যাম বলবো? হ্যাঁ। ম্যাম তার স্পাউসের প্রভাব থাকবে তার উপরে ওই বউ না বেশি। বুকের উপরে এসে নাচবে। হ্যাঁ ম্যাম। মানে বউয়ের কথায় উঠতে হবে, বউয়ের কথায় বসতে হবে। বা ব্যবসা ক্ষেত্রে যদি পার্টনার হয়, পার্টনার থাকে, তাহলে আপনার চলবে না, আপনার পার্টনারের চলবে। বা আপনি কারোর সঙ্গে মুখোমুখি গল্প করতে বসেছেন, এই ধরুন আমি আর আপনি কথা বলছি, আপনি আমাকে বোঝাতে পারবেন না, কিন্তু আমি আপনাকে বুঝিয়ে চলে যাব। ঠিক আছে। সাথে সিক্স লর্ডও আছে, সাথে সিক্স লর্ড যদি থাকে। সিক্স লর্ড থাকলে ওই যে পার্টনার, তার রোগ ঋণ শত্রু, তার তার জন্য আপনাকে বা আপনার জন্য তাকে ভুক্তভোগী হতে হবে। মানে হতে পারে যে স্ত্রীর কারণে আপনাকে লোন করতে হলো, বা স্ত্রী রুগ্ন হলো, রোগ ভোগ তার হলো, আচ্ছা এটাও হতে পারে। বা আপনার সঙ্গে তার ঝগড়া অশান্তির সম্পর্ক, শত্রুতার সম্পর্ক, প্রেম ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া, এগুলো হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা লিখি। কিন্তু মঙ্গল বৃহস্পতি একসাথে থাকলে ম্যাডাম ভালো রেজাল্ট জানা। এটা লগ্ন সাপেক্ষে বিচার করতে হবে। তো মঙ্গল এবং বৃহস্পতি হ্যালো। লগ্ন সাপেক্ষে হ্যাঁ আপনার হ্যাঁ। শত্রু না মিত্র গ্রহ, সেগুলো দেখে নিয়ে বিচার করতে হবে। ঠিক আছে। আমরা এখন অষ্টম হাউসেই থাকবো, অন্য কিছু নিয়ে আলোচনা আচ্ছা আচ্ছা করবো না। ঠিক। হুম। আচ্ছা, এবার এইট লর্ড এইটতে। তাহলে এইট লর্ড এইটতে গেছে। আমরা জানি যে কোনো মানে কোনো ভাবপতি যদি সেই ভাবে গিয়ে বসে, তাহলে সেই ভাবকে স্ট্রং করে। তাহলে এইট লর্ড এইটতে গিয়ে বসেছে, তার মানে এইটা এইটের জন্য ভালো। তাহলে এইটের জন্য কি ভালো? আয়ুর জন্য ভালো। এইট লর্ড এইটতে গিয়ে বসলে পরে সেই ব্যক্তি দীর্ঘজীবী হয়। আচ্ছা, জ্যোতিষ, গুপ্তবিদ্যা, তারপরে রিসার্চ, এইসবের জন্য ভালো। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছে, তাদের যদি কানেকশন থাকে সেই কানেকশনটা তবে ভালো। কিন্তু সাথে আহ, বললাম যে এইটের কারকত্বগুলোকে বৃদ্ধি করে দেবে, সমস্ত কিছুকেই বাড়াবে। তার মানে কি? দুঃখ, যন্ত্রণা, হতাশা, কষ্ট, সেগুলোকেও তো বাড়াবে, তাই না? তার মানে এই এইট যখন এইটতে গিয়ে বসছে, যদি আমরা নিজে এইটের যে শুভ দিকগুলো আছে, এই আধ্যাত্মিকতা, জ্যোতিষ, এই গুপ্তবিদ্যা, এইগুলোর সঙ্গে যদি না আমরা নিজে জুড়তে পারি, তাহলে কিন্তু এইটের লর্ড এইটতে গিয়ে দুঃখ, যন্ত্রণা, হতাশা, পীড়া, এগুলোকে কিন্তু আমাদের জীবনে বাড়িয়ে তুলবে। তো রেমেডি হিসাবে কি আছে? ওই গুপ্ত বিদ্যার সঙ্গে বা জ্যোতিষের সঙ্গে বা তন্ত্রমন্ত্র যেটাই হোক না কেন, এর সঙ্গে নিজেকে জুড়তে হবে, নিজেকে আধ্যাত্মিক হতে হবে। এবং নিজের যা কিছু এই এইট রিলেটেড জিনিসপত্র নিজের যা আছে, সেগুলো কিন্তু প্রকাশ করা চলবে না। হলো? হয়েছে? এইট। এইবার আমরা নাইন্থ লর্ড এইট হাউসে করব। ম্যাম ম্যাম বলো। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ। এইট হাউস নিয়ে। হুম। আচ্ছা, আমরা তো সব লর্ড কোথায় কোথায় গিয়ে বসছে শিখছি, হুম। কিন্তু আমাদের তো রাহু কেতুর কোনো ঘর নেই। না। একবার যদি এই সময় বলে দেন যে হুম। রাহু যদি এইট হাউসে বসে থাকে বা কেতু যদি এইট হাউসে বসে থাকে কি হয়, তাহলে আমাদের শিখতে সুবিধা হবে। রাহু কেতু কখনোই ভালো ফল দেয় না। ঠিক আছে। রাহুর তো ভালো কারকত্ব আমরা পড়িনি। রাহু কেতু যেখানেই বসে সেখানে গিয়েই খারাপ ফল দেয়। আর রাহু কেতু যেখানে গিয়ে বসে সেই ভাবের লর্ডের মতন কাজ করে। তাহলে এইটতে গিয়ে রাহু বসলো, তাহলে কি হলো? এইটতে গিয়ে এইটের লর্ডের মতন কাজ করলো। তাহলে এইট লর্ড এইটতে গিয়ে বসলো মানে যা হচ্ছে, রাহু কি করে? বৃদ্ধি, মানে অনাবশ্যক বৃদ্ধির কারক। তাহলে এ কিন্তু রাহু এইট হাউসে গিয়ে গিয়েও কিন্তু এইটের যে কারকত্বগুলোকে আছে, সেগুলোর কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি ঘটাবে, যদি না কোনো রকম শুভ কানেকশন থাকে। তবে রাহু মূলতভাবে 3, 6, এই খারাপ ঘর, 8, এই খারাপ ঘরগুলোতে মোটামুটি 3, 6, 11 এগুলোতে ভালো ফল দিয়ে থাকে। কিন্তু এই এইটের ঘরে কিন্তু ওর এইটের যে নেগেটিভ নেগেটিভ কারকত্বগুলো আছে, সেগুলোকে কিন্তু রাহু বাড়িয়েই তুলবে। ফলত এইট থেকে আমরা কি দেখি? অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক। তো এইটতে যখন রাহু বসে, তখন কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক আমার কিংবা আমার মানে পার্টনারের, এগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে। আর কেতু বসলে?
কেতু কাঠ। ম্যাম কেতু বসলে? কেতু মানে কাঠ, কেতু যেখানে বসবে সেখান থেকে বিচ্ছেদ করে দেবে, যে ভাবে থাকবে সেই ভাবের যা কারকত্ব, সেই ভাবের কারকত্ব থেকে কাট করে দেবে, মানে ভাবের কারকত্বর যে সুখ নির্যাস, সেই নির্যাসের প্রাপ্তির থেকে কাট আমাদেরকে দূরে রেখে দেবে। এবার কারকত্বের ভাবগুলো আপনারা প্রত্যেকটা ভাবের কারকত্ব আপনারা জানেন, সেই কারকত্ব হুম। থেকে নিজেদেরকে জুড়ে জুড়ে ওটা শিখতে হবে, কতবার আর হুম। শেখাবো। ঠিক ঠিক। আছে ম্যাম, হুম। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে নাইন্থ লর্ড এইটতে। নাইন্থ জানি আমরা ভাগ্যভাব, তার সঙ্গে যুক্ত হয়েছে এইট। এখানে একটা মানে এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা একটা উম, মানে অদ্ভুত কম্বিনেশন, যে নাইন্থ গেছে হচ্ছে এইটতে। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে এই সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে ভাগ্যের লীলার শিকার হতে হয়। ভাগ্যের লীলা, লীলা কথাটা আমরা কি তো কখন আমরা বলি, যখন তার আগামুন্ডু কিছু বোঝা যায় না, তখন আমরা তাকে লীলা বলি, আনপ্রেডিক্টেবল। তো নাইন্থ হাউস যখন এইটতে যায়, তখন হচ্ছে এই মানুষটার জীবনে ভাগ্য বারংবার মানে প্রতারিত করে বলতে পারবো, মানে ভাগ্যের না, মানে ধরো এমন একটা মানে ভাগ্য প্রাপ্তি আমাদের একটা হওয়া উচিত ছিল, হওয়া মানে পেতে পারতাম, আমরা জানি এটা আমাদের ভাগ্যে আছে। লীলা বলতে অভিনয় কি না, লীলা বলতে অভিনয় নয়, লীলা বলতে এমন কিছু যেটাকে ঠিক ধরা যায় না, সরাসরি অভিনয় নয়, মানে আমাদের সাধারণ মানুষের বোধের বাইরের। তো এই নাইন্থ হাউস যখন ওইরকম এইটতে গিয়ে বসছে, তা সেই মানুষটার জীবনে যে ক্রিয়াকলাপগুলো হয়, সেগুলো হচ্ছে সাধারণ মানুষের বোধের বাইরে। এই মানুষটার জীবনে এমন হবে যে হওয়া কাজ, একদম হওয়া কাজ, ওটা হবেই, আমার এটা একদম প্রাপ্তি, আমার ভাগ্যে আছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আর হলো না, এরকম দেখতে পাওয়া যাবে। কেন হলো না? দেখো নাইনথের টুয়েলথ কত নম্বর ঘর, বলো? 8 নম্বর ঘর। হ্যাঁ, তাহলে নাইনথে টুয়েলথ, 8 নম্বর ঘর, তাহলে নাইনথ সে টুয়েলথে গিয়ে বসে আছে, তার মানে তার যে কারকত্বগুলো সব চলে গেল কিন্তু ব্যয়ের খাতায়। সুতরাং তার যে ভাগ্যপ্রাপ্তি হওয়ার কথা ছিল, সেই ভাগ্যপ্রাপ্তিটা কিন্তু হবে না। আর একটা জিনিস, এটা একটা খুব মজাদার বিষয়, এই রকম জাতক জাতিকার ক্ষেত্রে আবার এই কম্বিনেশনটাও দেখতে পাওয়া যায়, যে একজন ব্যক্তি যখন কিনা তার পুরোপুরিভাবে ভাগ্যের প্রতারিত, মানে ভাগ্য দ্বারা প্রতারিত হলো, বা ভাগ্য দ্বারা সে মানে তার ভাগ্য আর সাথই দিচ্ছে না, সে একদম যন্ত্রণায়, মানে কি বলবো, একদম শেষ মুহূর্তে, সেই সময় কিন্তু আবার তাকে রেস্কিউ করতেও ভাগ্যই আসে। মানে যখন এইরকম মানুষের জীবনে এই কম্বিনেশন জীবনে একদম পুরো তাকে মানে ধরাশায়ী করে দিয়েছে, ঠিক সেই সময় কিন্তু এই মানুষটার জীবনে রেস্কিউ করতেও তাকে ভাগ্যই আসে। আর কি দেখতে পাওয়া যায়, যে না, বাবার জন্য বা গুরুর জন্য তাকে কিছু ডিস্টারবেন্স, মানে ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর একটা জিনিস দেখতে পাওয়া যায়, যাদের ধরো যাদের হচ্ছে প্রেম বিবাহ, প্রেম করে যাদের বিয়ে হয়, বা যে সমস্ত বিয়েগুলো ধরো বাড়ির অমতে হচ্ছে, প্রেম করে সামাজিকভাবে বিয়ে হতে পারে, বাবা মা মেনে নিয়েছে, সেটা একটা। কিন্তু যে সমস্ত বিয়ে প্রেম করেছে এবং পালিয়ে চলে গেছে, বা ধরো আন্ডার কাস্টে বিয়ে হয়েছে, তো তুমি হচ্ছে ব্রাহ্মণ, হয়তো একজন শিডিউল কাস্ট ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, বা তুমি কাহেস্ত, একটা শিডিউল কাস্ট ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, এইরকম যে কম্বিনেশনটা, যে সংস্কার, নাইন্থ হাউস থেকে আমরা কি দেখি, বংশ এবং সংস্কার। তাহলে নাইন্থ হাউস আমাদের বংশ পরম্পরার যে মানে সংস্কারটা ছিল, সেই সংস্কারটা চলে গেল কোথায়, এইটতে, মানে ব্যয়ে। অর্থাৎ আমি আমার সংস্কারটাকে ব্রেক করে দিলাম, দিয়ে আমার উচিত ছিল আমার কাস্টেরই একটা ছেলেকে বিয়ে করা, বা আমার সংস্কারটাকে মেনে যেভাবে বিয়ে হওয়া উচিত সেভাবে বিয়ে করা, কিন্তু সেটা আমি করলাম না, ব্রেক করে দিলাম। তো সেই জন্য যাদের প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করা বা আন্ডার কাস্টে বিয়ে করা, এই সবগুলো হয়, তাদের কিন্তু এরকম একটা কম্বিনেশন হচ্ছে, এই নাইন্থ লর্ড যখন হচ্ছে এইটতে গিয়ে বসে, তাদের কিন্তু এই ধরনের কম্বিনেশন দেখতে পাওয়া যায়। এই যে নাইন্থ লর্ড এইটতে গিয়ে বসলো, এক্ষেত্রে বলা যেতে পারে এদের বাবার জীবন, বাবার যে মানে বাবা আমরা নাইন থেকে দেখছি, সেটা এইটতে গেছে, বাবা কিন্তু ভাগ্যহীন হন। আবার দেখতে পাওয়া যায় যে বাবা আবার ভাগ্যের সাপোর্টও পান। যদি অ্যাফ্লিকশনে থাকে ঘর, তাহলে হচ্ছে বাবা ভাগ্যহীন, আর যদি অ্যাফ্লিকশনে না থাকে তাহলে কিন্তু বাবা আহ, বাবার ভাগ্য, বাবা মানে বাবা হচ্ছে ভাগ্যের সাপোর্টটা পায়। এটা গেল। আর একটা জিনিস দেখতে পাওয়া যায়, তোমরা জানো যে অ্যাডপ্টেড চাইল্ড হয়, যে সমস্ত বাচ্চাকে অ্যাডাপ্ট করা হয়,
সেই সমস্ত বাচ্চার চার্টে কিন্তু নাইন্থ লর্ড এইটতে এই কানেকশনটা দেখতে পাওয়া যায়। অ্যাডপ্টেড চাইল্ড যারা হয় তাদের চার্টে কিন্তু নাইন্থ এইটথের কানেকশন দেখতে পাওয়া যায়। এবার টেন্থ লর্ড এইটতে, এইটা দীপিকা প্রশ্ন করছিল। টেন্থ লর্ড যখন এইটতে যাচ্ছে, তার মানে তোমার তোমার টেন্থ অর্থাৎ তোমার কর্ম, তোমার জীবিকা, সে কাকে নির্দেশ করছে? এইটকে নির্দেশ করছে। সেমলি আমরা আগে যখন সেকেন্ড হাউসটা পড়লাম, দেখো যে টেন্থ লর্ড সে সেকেন্ড এইটতে গিয়ে বসলো, বসে দৃষ্টি দিচ্ছে 2 নম্বর ঘরে অর্থাৎ ইনকামের ঘরে। তাহলে আমি কর্ম করব অষ্টমের এবং ইনকাম করব, এটা আমাদের জুড়ে গেল। টেন্থের কর্ম, টেন্থ থেকে কর্ম, অষ্টম থেকে আমরা দেখলাম জ্যোতিষ, গুপ্তবিদ্যা ইত্যাদি, আর ইনকাম করছি 2 নম্বর ঘর থেকে। তাহলে 10 8 2 জুড়ে গেল। যদি কিনা আমরা মানে এই যে দশম হাউস সেটা যদি অষ্টমে গিয়ে বসে, তাহলে এই সমস্ত মানুষের কর্মর জন্য ডিপ্রেশন, চিন্তা, দুশ্চিন্তা, পীড়া এগুলো ভোগ করতে হয়। ততদিন ভোগ করতে হয় যতদিন সে এইট রিলেটেড কাজ না করবে। জবের থেকে সে এইট রিলেটেড কাজ করবে, তবে থেকে কিন্তু তার আর্নিং বেড়ে যাবে, এটাই তার ডেস্টিনেশন। তাহলে কি কি কাজ সে করতে পারে টেন্থ হাউস, এবং তোমার কর্ম যখন পড়বে তখন আমরা শেখাবো। আবার এখন লিখে রাখো, যেমন সে জ্যোতিষ করতে পারে, তন্ত্র করতে পারে, ট্যাক্সেশন করতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অডিটের কাজ করতে পারে, ডেটা অ্যানালাইসিস এর কাজ করতে পারে, রিসার্চের কাজ করতে পারে। তারপরে ধরো মর্গের যে কাজগুলো হয় না, মর্গ মানে মর্গে যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজ সে করতে পারে, ডোম হতে পারে, লাইফ ইন্স্যুরেন্সের কাজ করতে পারে। জীবন মৃত্যুর মাঝখানে জীবন মৃত্যুকে রিলেট করে যে সমস্ত জীবিকা হয়, সমস্ত জীবিকাই কিন্তু সে করতে পারে এইট থেকে। ভালো সার্জেন হতে পারে যদি বাকি অন্য অন্য কানেকশনগুলো থাকে। তাহলে টেন্থ লর্ড যখন এসে তোমার এইটতে বসছে, সেই এইটতে বসে সেকেন্ডকে দৃষ্টি দিচ্ছে, অতএব সে এই ধরনের কাজগুলো করে সে কিন্তু আহ, জীবনে সাকসেস পেতে পারে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এখান থেকে আসে যে দশা অন্তর্দশা যখন আর কি খারাপ দশা অন্তর্দশা সে পড়ে, এই রকম ধরনের মানুষকে কিন্তু কর্মহীনও বানিয়ে দেয়। মানে এইটের সঙ্গে টেন্থের কানেকশন, টেন্থের সঙ্গে এইটের কানেকশন এমন সময়, মানে দশা অন্তর্দশা মানে পারমিট না করলে বা খারাপ দশা অন্তর্দশা আসলে ব্যক্তিকে কিন্তু কর্মহীনও বানিয়ে দিতে পারে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ম্যাম, কার দশা অন্তর্দশা? যখন কোনো খারাপ দশা অন্তর্দশা, দুস্থানপতির অন্তর্দশা আসলো, 6 নম্বর, মানে সেটা যদি এইটেরই হয়, ওই তো তাহলে আরো বাড়িয়ে দেবে, সেটা দেখে নিতে হবে। মানে সেখানেও কর্মহীন হতে পারে। যদি এইটের কর্ম ধরো এইটের টেন্থের কানেকশন রয়েছে, এইটের মহাদশা চলছে, অন্তর্দশায় টেন্থের চলে আসলো, হতে পারে। ঠিক আছে। হুম। আর একটা জিনিস হচ্ছে যে এই ধরনের মানুষরা, যেহেতু বললাম এইট থেকে হচ্ছে আমরা দেখি গভীর চিন্তনের ঘর, ডিপ্রেশনের ঘর। তো এই এইটের সঙ্গে যখন তোমার টেন্থের কানেকশন হচ্ছে, তো আমরা যখন এমনি এইট টেন্থের কানেকশনে আসছি, তো মানুষ যখন আমরা খুব ডিপ্রেশনে ভুগি, হুম, আমরা যখন খুব মানে ডিপ্রেশন থেকে মানে এই লগ্নর সঙ্গে যখন এইটের কানেকশন হয়, ফোর্থের সঙ্গে যখন এইটের কানেকশন হয়, এই মানুষগুলো কিন্তু চট করে ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশনে চলে যায়। তারপরে হচ্ছে সুইসাইড টেন্ডেন্সি তাদের আসে। হ্যাঁ, লগ্নের সঙ্গে যখন অষ্টমের কানেকশন হয় তাদের কিন্তু খুব সুইসাইড মনোবৃত্তির হয়, এবং অনেক সময় অন্য অন্য কানেকশন থাকলে সেটা কিন্তু ঘটেও যেতে পারে। তো এই যে আহ, যখন মানুষ ডিপ্রেশনে গেলাম তখন তার সুইসাইডিয়াল থটস আসছে, এই রকম হলে পরে আমরা অ্যাংজাইটির শিকার হয়ে যাই। তো এরকম অ্যাংজাইটির শিকার হয়ে গেলে আমরা তখন কার কাছে যাই চিকিৎসার জন্য? মনোবিদের কাছে যাই, তাই তো, সাইকিয়াট্রিস্টের কাছে যাই। তো যখন টেন্থের আর এইটের কানেকশন হবে, এই কানেকশন নিয়ে কিন্তু একজন ব্যক্তি খুব ভালো সাইকিয়াট্রিস্ট হতে পারে। এবং যে কোনো মানে যদি তোমরা জ্যোতিষও করো, যদি জ্যোতিষ চর্চা করছো এবং তোমার কাছে টেন্থের সঙ্গে এইটের কানেকশন রয়েছে, তাহলে কিন্তু তুমি ডিপ অ্যানালাইসিস করতে পারবে যে কোনো কিছু। আর পাঁচটা জ্যোতিষের থেকে তোমার অ্যানালাইসিস পাওয়ার কিন্তু অনেক বেশি গভীরে গিয়ে হবে। ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে এইট, ইলেভেন্থ লর্ড এইটতে, এটা কিন্তু মোটেই ভালো যোগ নয়।
ম্যাম 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 আর একটা কোশ্চেন আছে ম্যাম। হুম। ও, দাঁড়াও, এই কোশ্চেনের আগে আমি ম্যাম আমি বলছি যে হোল্ড অন, এক মিনিট শুনছি। আমি প্রতিকারগুলো বলতে ভুলে গেছি, ওইগুলো আগে একটু লিখে নাও। কোনটা কোনটা বলিনি গো? লাস্ট কি বলেছি প্রতিকার? ফিফথ অব্দি বলেছেন ম্যাম, সিক্স থেকে বলেননি। সিক্স থেকে আর লেখো। প্রথমেরটাও বলেন। লগ্ন লট বলেছিলাম, নিজের সম্পর্কে যা কিছু সব গোপন রাখতে হবে, ওটা প্রথমেই বলে দিয়েছিলাম। এক আচ্ছা, নম্বরটা বলো দেখি। হ্যাঁ, সিক্সটা লেখো। সিক্সটা হচ্ছে, ধরো তুমি চাকরি পাচ্ছ, চাকরি রিলেটেড কিছু। তারপরে আম, শত্রুতা হয়েছে তোমার সঙ্গে কারোর, মানে ওই ব্যক্তি আমার শত্রু, এটাও বলা যাবে না। বা ও আমার সঙ্গে শত্রুতা করছে, এটাও বলা যাবে না। তারপর ধরো তুমি কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করছো, লোন পাবে, তোমার একটা লোনের খুব দরকার, লোন অ্যাপ্লাই করে দিয়েছো, অলমোস্ট হতে 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 যাবে, 1 মাসের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে তুমি লোন পেয়ে যাবে। এরকম অবস্থা যতদিন না পাচ্ছ, বলবে না। মানে সিক্সথের থেকে যা যা জিনিসপত্র আছে সেইগুলো বলা যাবে না। সেভেন্থের আসি। সেভেন থেকে তোমার বরের গুণাবলী। আমার বর কি ভালোবাসে, আমায় তো বাবু ছাড়া ডাকেই না। প্রত্যেক অ্যানিভার্সারিতে আমায় একটা সোনার গয়না বানিয়ে দেয়। এই যে বরের না হাসছে, এই যে বরের সুখ্যাতি বা বউয়ের সুখ্যাতি, আমার বউয়ের মতন তো বউই হয় না, একা একেবারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, দশভুজা, এইরকম ধরনের গুণে মানে সেই গুণের আধার তাকে তাকে নিয়ে লম্ফজম্প করা যাবে না। তারপরে কোনো ব্যবসা, তুমি যখন ব্যবসা করছো, সেভেন্থ হাউস থেকে ব্যবসা দিয়ে তুমি হয়তো নতুন ব্যবসা স্টার্ট করতে যাচ্ছ, বা ব্যবসায় তোমার মুনাফা হয়েছে, বা হোয়াট এভার ব্যবসা সংক্রান্ত যা কিছু, কিন্তু বলা যাবে না। এইট থেকে, এইট থেকে যে কোনো এমনি গোপনীয় কথা, যা কিছু তোমার গোপন কথা, সেটাই এইট। তাহলে গোপন যা কিছু তোমার, সেটাকে গোপনই রাখতে হবে, সেগুলো নিয়ে বলা যাবে না। নাইন থেকে, নাইন আমার লাখটা ফেভার করে গেল, আমার ভাগ্যটা না হেভি ভালো, বলা যাবে না। আমার বাবার ব্যাপারে, আমার বাবা আমাকে খুব ভালোবাসে, জানেন তো ম্যাম, বাবা আমাকে যে কি ভালোবাসে, পৃথিবীতে আর ওরকম কেউ ভালোবাসলো না, বলা যাবে না। বাবার সম্পত্তি, বলা যাবে না। বংশ নিয়ে আদিক্ষেতা করা, আমার বংশ এই, আমার বংশ তাই, করা যাবে না। এগুলো সব চেপে যেতে হবে। ঠিক আছে। টেন থেকে কর্ম বা কর্ম উন্নতি রিলেটেড, নাম যশ প্রতিপত্তি, একটা কাজ পেতে চলেছো তুমি, একটা ইন্টারভিউ দিয়ে এসছো, ভালো ফল হবে, খুব তাড়াতাড়ি তুমি হয়তো কাজটা পেতে চলেছো, সেটা নিয়ে কিন্তু বলা যাবে না। হলো? ম্যাম ফোর্থ একটু বলেন, ফোর্থেরটা। পা নিয়ে, সুখ ফোর্থ। নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে কিচ্ছু বলা যাবে না। নতুন তুমি ধরো, বললাম যে বাড়ি তুমি রেনোভেট করবে, একতলা একটু ভেঙে দোতলা তুমি করতে যাচ্ছ, যতক্ষণ না হচ্ছে আগের দিয়ে কাউকে বলা যাবে না। মায়ের বিষয়ে কিছু ভালো কিছু হয়েছে, বলা যাবে না। তারপরে তোমার একটা নতুন গাড়ি কিনতে চলেছো, 4 চাকা, অলমোস্ট সব হয়ে গেছে, এইবার কিনতে যাবে কাল পরশু, তার আগে বলা যাবে না। কিনে বাড়িতে ঢোকো, তারপরে বলো। ঠিক আছে। এবারে ম্যাম যদি 8 হাউসে রাহু থাকে বা কেতু থাকে তাহলে তার কোনো প্রতিকার নেই? হ্যাঁ হ্যাঁ, প্রতিকার তো আছে, যখন প্রতিকার করবো তখন শিখে নেবো। প্রতিকার একটাই, সেটা হচ্ছে নিজের যে গুরু আছে, ইষ্ট দেবতা, তার নাম স্মরণ স্মরণ করুন আর গুরুকে ভজুন। রাহুকে একমাত্র কন্ট্রোলে রাখতে পারে বৃহস্পতি, সে হচ্ছে দেবগুরু। আর বৃহস্পতির জন্য আমরা আমাদের যে গুরুদেব, তার নাম স্মরণ করব। তার যদি আমরা করুণা মানে করুণা পেয়ে যাই, তাহলে রাহু কেতু সব একদম হাতের তলায়। আর ওই যে তাহলে রাহু রাহু যদি বৃহস্পতির সঙ্গে এক এক স্থানে বসে থাকে তাহলে ভালো? ভালো, মানে ভালো বলতে কি বলবো, এর আবার দেখতে হবে যে ডিগ্রিগত পার্থক্যটা দেখতে হবে, যে বৃহস্পতি মানে ডিগ্রিগত রাহু আর পার্থক্য কি। বৃহস্পতি অষ্টমে বসে আছে, রাহু আর বৃহস্পতি অষ্টমে বসে আছে। এখানে দেখতে হবে যে বৃহস্পতি পাওয়ারফুল কিনা। আচ্ছা। রাহু পাওয়ারফুল না বৃহস্পতি পাওয়ারফুল, ব্যাপারটা বুঝবে, সব ওই গল্পে চলে যাবে। টিচার বসে ম্যাম আছে। গুরুচণ্ডাল যোগ বলে না এটাকে? হ্যাঁ, টিচার বসে আছে এবং সঙ্গে ক্লাসের মধ্যে সব থেকে খারাপ খারাপ ছেলেটা। ঠিক আছে। এইবার দেখতে হবে টিচার কে, সে নিজে ভালো তো। আর যদি টিচার মাতাল হয়, আর মাতালের মাল সাপ্লাই দিচ্ছে হচ্ছে সেই ছাত্র, তাহলে কি করে হবে? মানে দেখতে হবে লগ্ন, ডিগ্রিগত ভাবে যদি বৃহস্পতি স্ট্রং হয়ে থাকে, বৃহস্পতি যদি শুভ ঘরকে রুল করে, তাহলে সে ভালো দেবে। আর যদি সে নিজেই যে শিক্ষক, যে গুরু, সেই যদি মাতাল হয়, তাহলে আর সে কি শিক্ষা দেবে? তো যে এক মাতাল গুরু, তার মাতাল শিষ্য, এটা হবে। ম্যাম তাহলে তো পিঠ পোকড়াজও পড়ানো যায় তাদের? না, ওইরকম ভাবে রেমেডি এক্ষুনি করা যায় না, তার জন্য আচ্ছা। গল্প আছে। কোন ম্যাম কোন পাথর কাকে দেয়া যাবে, তার অনেক রুল দেখে নিয়ে পিপ পোকড়াজ অবশ্যই হচ্ছে তোমার বৃহস্পতি প্রতিকার। ঠিক আছে। কিন্তু দেয়া যাবে কি যাবে না, সেটা তোমার লগ্ন বলবে, যে কোন আচ্ছা। ম্যাম আছে। ম্যাম হুম। আমি বলছিলাম ম্যাম, এইট লর্ড যদি সেকেন্ডে দৃষ্টি দেয়,
আর হুম। সেকেন্ড লর্ড যদি আবার টেন্থে বসে, তো সেই ক্ষেত্রেও কি ব্যাপারটা একই ধরনের হবে? না না, তা কেন হবে? তোমার সেকেন্ড লর্ড টেনতে বসেছে, বলছে যে তোমার ইনকাম তখন হবে যখন তুমি কাজ করবে। কিন্তু আবার এইট তোমাকে দৃষ্টি দিয়ে রেখেছে সেকেন্ড ঘরে। সে কি সেকেন্ড বলছে? কর। আমি তোকে ভালোভাবে ইনকাম করতেই দেবো না, ডিপ্রেশনে তোকে ফেলবই, তোর কাজের 12টা আমি বাজাবই। হুম 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 এটা হচ্ছে, এখানে তো তুমি হুম সাপোর্ট হুম। পেলে না। না, এখানে তাই তো? সাপোর্ট আসছে না। হুম। ঠিক ঠিক। আচ্ছা। ম্যাম ওটাই তো জিজ্ঞেস করলাম আমি, যে যদি এইট লর্ড যদি ফোর্থে বসে থাকে তাহলে কি হবে? এইটের ফোর্থে বসে থাকা মানে কি ড্যামেজ হয়ে যাচ্ছে। এবার ধরো ফোর্থ লর্ড গিয়ে এইটতে বসলো, ঠিক হুম। আছে? তাহলে সে কানেকশন এক, কিন্তু ধরো দৃষ্টি মানে ফোর্থ লর্ড এমন ভাবে বসলো কোথাও যেখান থেকে ফোর্থকে দৃষ্টি দিচ্ছে, তাহলে টেনতে বসতে হবে। ধরো ফোর্থ লর্ড টেনতে বসেছে, টেনতে বসে ওর সেভেন দৃষ্টি কাকে দিচ্ছে? ফোর্থ ঘরকে দিচ্ছে, স্ট্রং হয়ে গেল তো। এইট তোমাকে খারাপ করছে, কিন্তু ফোর্থ তো নিজের ঘরটাকে সাপোর্ট করে রেখেছে। আমি তোমার শত্রু, তোমার বাড়িতে গেছি, কিন্তু তুমি সিসিটিভি লাগিয়ে রেখে দিয়েছো, যে কি কি করছে আমি দেখতে পাচ্ছি। ওখান থেকে তুমি পুলিশকে ফোন করে দেবে, আমাকে ধরে নিয়ে চলে যাবে। বিষয়টা ঠিক সেরকম। এইট আমাকে খারাপ করছে, কিন্তু ফোর্থ আবার ফোর্থকে স্ট্রং করছে। দেখতে হবে যে ফোর্থের দৃষ্টি আছে কিনা, বা ফোর্থ কানেকশন করেছে কিনা। ডিরেক্টলি শুধু এইট কানেকশন করেছে কিন্তু বাকি আর কোনো শুভ কানেকশন নেই, তাহলে এইটের খারাপ ফলটাই তুমি পাবে, ভালো ফলটা আর তুমি পাবে না। বলতে পারলাম? ম্যাম এই ক্ষেত্রে যদি বৃহস্পতি দৃষ্টি ম্যাম, দেয়, ম্যাম এই ক্ষেত্রে গুরু দৃষ্টি যদি থাকে সেকেন্ড ঘরে, তো হুম। সেই ক্ষেত্রে একটুখানি মানে ব্যাপারটা কম ভালো হতে হবে। পারে। ভালো হতে পারে ম্যাম, কখন? যদি বৃহস্পতি নিজে কোনো খারাপ ভাবের মালিক না হয়। ধরো সেকেন্ডে 12 নম্বর ঘর, বৃহস্পতি 12 নম্বর হ্যাঁ ঘরকে রুল করছে, দিল হ্যাঁ, তোমার বুঝতে সেকেন্ডে পারছি, হ্যাঁ। দৃষ্টি হবে? ঠিক ঠিক ঠিক। না না, হবে না। ম্যাম না। আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যদি ওই যে ম্যাম পায়েল বাকি দুটো পায়েল বললো বুঝিয়ে না, দেন না একটু, যদি হ্যাঁ, এইট প্রশ্ন 11 আর প্রশ্ন 12টা। পড়ে, প্রশ্ন পড়ে, আমার পড়ানো হয় না তোমাদের এই লাস্ট দুটো বলিনি, সব প্রশ্ন বাকি রাখো। কথা হচ্ছে এই 11th লর্ড এইটতে গেছে, এটা মোটেই ভালো যোগ নয়। 11 থেকে আমরা কি বিচার করে থাকি? 11 থেকে আমরা বিচার করে থাকি পিপল, অর্থাৎ পিপল না, সরি, ফ্রেন্ড সার্কেল। তো এই যে ফ্রেন্ড সার্কেল, যখন 11th লর্ড এইটতে গিয়ে বসেছে, তার মানে এটা বিশেষ করে বাচ্চাদের চার্টের ক্ষেত্রে আমরা ভালোভাবে দেখব। বা যারা ধরো এখনো পর্যন্ত বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে খুব ভালোবাসে, মানে ওই 25-26 বছরের ছেলেপেলে এই পর্যন্ত আনম্যারিড অবস্থায় রয়েছে, বা ম্যারিডদের ক্ষেত্রেও বলবো, বিয়ের পরেও অনেক ছেলে মেয়েদের খুব বন্ধুপ্রীতি থাকে, তারা বরের থেকে বন্ধুকে বেশি ভালোবাসে। তো এইরকম যদি কানেকশন থাকে, তাদেরকে কিন্তু অ্যালার্ট করতে হবে যে এই বন্ধুই কিন্তু তোমার বাস দেওয়ার জন্য দুই হাতে বাস ঝাড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং ছোট যে 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 সমস্ত ছোট ছেলে পিলে, মানে অল্প বয়সী আর আন্ডার 18, তাদের চার্টে যদি এরকম কম্বিনেশন দেখতে পাওয়া যায়, তাদের কিন্তু বাবা মাকে অবশ্যই অ্যালার্ট করতে হবে যে বন্ধু বিবেচনা বা বন্ধু আহ, কি বলে বিচার, বন্ধু সিলেকশন, একে কিন্তু ভেবেচিন্তে নিতে হবে। অ্যাডিকশন মানে নেশা, নেশাটাকে দেখা হয় 8th হাউসে থেকে। আর 11 যদি কোনো রকম ভাবে অ্যাফ্লিক্টেড হয়ে যায়, গিয়ে এইটের সঙ্গে কানেকশন করে, তাহলে কিন্তু এই সব বাচ্চা কাচ্চাকে ওই বন্ধুরাই হাতে ধরে নেশাটা শেখায়, অ্যাডিক্টেড করে দেয়। তো সেই কারণে বন্ধু বিবেচনা এদের কিন্তু মানে ভেবেচিন্তে নিতে হয়। আর আমরা কি দেখি, 11th হাউস থেকে ইচ্ছা পূর্তির ঘর 11th হাউস, তাই তো? তো ইচ্ছা পূর্তির ঘরটা চলে গেল ডিপ্রেশনের ঘরে। তাহলে আমাদের কিন্তু চট করে মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে না, যদি না আমরা লাকের সাপোর্ট পাই, যদি না আমরা গুরুর সাপোর্ট পাই। ঠিক আছে? তো যা কিছু ইচ্ছা পূর্তি একেবারে দেখা গেল যে হব হব করে একদম শেষমেশ গিয়ে সেই মানে আমাদের ইচ্ছাটা, দেখো আমরা যে কোনো কিছু যখন চাই, 8 10 9 9th লর্ড সেকেন্ডে বসলে কি হবে বলে দিয়েছি তো, একটু আগে বললাম তো। নাইন্থ হচ্ছে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ইনকামের জন্য, আর এইট হচ্ছে যদি এইট গিয়ে সেকেন্ড হাউসে বসে, তাহলে সেকেন্ড হাউস থেকে যা কিছু বিচার করা হয় সেগুলোই ডিস্টার্ব করবে, মানে আপনার পরিবার, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার অর্থ, এইগুলো। আচ্ছা, কি কি যেন বলছিলাম? 11th। তো আমাদের যা কিছু ইচ্ছা, যখন আমরা কোনো কিছু চাইতে থাকি যে এটা আমার হোক, আমরা যতই বলি আমরা ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে আমাদের শেখা উচিত, কিন্তু আমরা তো একদম সাধারণ মানুষ, তাই না? আমরা তো আমাদেরকে এখনো জাগৃত করতেই পারিনি, আমরা শুনছি যে জাগ্রত করা উচিত, শোনার উপরে আমরা কিন্তু এখনো পর্যন্ত কেউ পৌঁছতেই পারি না। আমরা কেউ 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 কিছু কিছু সাধন ভজনে আপাতত ব্রতী আছি, সেটা খুবই সামান্য। তাহলে আমাদের মধ্যে ষড়রিপুটা পুরো পরিপূর্ণভাবে আছে। এবার যখনই আমরা কোনো রকম ইচ্ছাটাকে চাইছি, ইচ্ছার মানে প্রকাশ করছি যে আমার এটা হোক,
আমার একটা বাড়ি হোক, আমার একটা গাড়ি হোক, আমার একটা সন্তান হোক, আমার বড় আমায় খুব ভালোবাসুক, যা কিছু যার যেটা ইচ্ছা আছে। বলে দিচ্ছি, ফিফথ লর্ড সেকেন্ডে বসলে আপনি একটু পরে শুনে নেবেন ক্লাসগুলো। তো উম, কি যেন বলছিলাম, হ্যাঁ, ইচ্ছা যখন আমরা নেবেন। করি, তো তখন তো এটা হয় যে ইচ্ছাটাকে আমরা তো আর নিয়ন্ত্রণে রাখতে পারি না। ইচ্ছাটা তো আমাদের বাড়তেই থাকে। যে আমি যখন আজকে আমার মনে হলো যে আমার একটা কালকে অমুক জিনিস হোক। ধরো আমার একটা চার চাকা নেই, আমি ভাবছি একটা চার চাকা হোক। আমি আমার বরের সঙ্গে আলোচনা করলাম আমার একটা চার চাকা হোক, আলোচনা করলাম, এবার আমার যে হাজবেন্ড, ও বলে দিল যে হ্যাঁ আমরা একটা চার চাকা কিনবো। যখনই ও আমাকে বলে দিল চার চাকা কিনবো, এবার তো আমি কি করলাম, স্বপ্ন দেখা শুরু করলাম। সেই স্বপ্নটা তো এবার এক্সট্রিম হচ্ছে, প্রতিদিন বাড়ছে, প্রতিদিন বাড়ছে। এই এক্সট্রিমটার কারক কে? এইট। তাহলে ইচ্ছে আর এক্সট্রিম জুড়ে গেল। এইবার আমার পাবো কি পাবো না, তার জন্য তো আমাকে দশা অন্তর্দশা দেখতে হবে। আমি স্বপ্ন দেখলেই তো সেটা সাকসেসফুল হবে না। দশা অন্তর্দশা সাপোর্ট করলো না, গাড়িটা আমার হলো না। এবার ওখান থেকে মারাত্মক ডিপ্রেশন, আমি ডিপ্রেশনের শিকার হয়ে যেতে পারি। যদি আমার চন্দ্র ভালো থাকে, যদি আমার লগ্ন ভালো থাকে, তাহলে আমি সার্ভাইভ করব। আর না হলে ওইখান থেকে আমার বরের সঙ্গে ডিভোর্স হয়ে যেতে পারে। এত জায়গায় গিয়ে, মানে এত খারাপ একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারে। তো এইটা হচ্ছে ইলেভেন্থ আর এইটের কানেকশন। এবার হচ্ছে টুয়েলথের সঙ্গে এইটের কানেকশন। এটা জাগতিক ভাবের জন্য শুভ নয়, কিন্তু যদি আমি আধ্যাত্মিক লেভেলের জন্য কথা ভাবি, তাহলে এটা কিন্তু খুব শুভ যোগ। কারণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মোক্ষ ঘরের মালিক কি? 4, 8, 12, তাই তো? সেই মোক্ষ ভাব একে অন্যের সঙ্গে জুড়ে গেছে, অর্থাৎ 12 ভাব সে কানেকশন করেছে এইটের সঙ্গে। দেখো, ঘরের মধ্যে জানবে তিনটে ভাব, এই যে 4, 8, 12, তিনটে ঘর, যেটাকে হিডেন ঘর বলা হচ্ছে। কেন? 12 নম্বর ঘর থেকে দেখি আমরা বেডরুম, 12 নম্বর ঘর থেকে আমরা দেখি বেডরুম, 4 নম্বর ঘর থেকে টোটালি বলা হয় হচ্ছে গৃহ, ঘর। আর 8 নম্বর ঘর থেকে হচ্ছে ওয়াশরুম বা টয়লেট। তো এই যে তিনটে ঘর, আমরা ঘরের কথা কি আমরা পরকে বলি? বলি না কিন্তু। ঘরের কথা আমরা হিডেন রাখি। ঘর বলতে তোমার সংসারের কথা বলছি, ঘর। তুমি তোমার বেডরুমের কথা, বেডরুমটাকে কি তুমি ওপেনলি বলো কিছু? সেটাকেও কিন্তু হিডেন রাখি। বাথরুমের কথা আমরা কি লোককে বলতে যাই? তো এই তিনটে ঘরই হচ্ছে আমাদের কিন্তু হিডেনের ঘর। 4, 8, 12 এই তিনটেই হচ্ছে মুখের সঙ্গে কানেক্টেড। তো এইটের আর টুয়েলথের যখন কানেকশন হয়ে যাবে, এই ব্যক্তি যদি আধ্যাত্মিকতার জাগরণ তৈরি করে নিজের মধ্যে, সে যদি আধ্যাত্মিক মনোভাবাপন্ন হয়, তাহলে কিন্তু সে মানে আধ্যাত্মিকতার চরম শীর্ষে পৌঁছতে পারে। আর যেহেতু আহ, 12 নম্বরের ইসেতে আছে 9 নম্বর ঘর, 12-র 9 নম্বর ঘর হচ্ছে তোমার এইট, গুণে দেখো। সেটা হচ্ছে মানে এই যে ত্রিকোণ বলি না আমরা, 1, 5, 9 গিয়ে অবস্থান করলে, তো 12 নম্বর ঘরের নয় না নম্বর ম্যাম, 10th। কি টেন্থ? 10th হচ্ছে। 12 থেকে তুমি 9 গোনো। 12 থেকে ধরুন। হ্যাঁ, 12টাকে হ্যাঁ, একদম। 12 থেকে 9। হ্যাঁ, তো এইট হচ্ছে 9 নম্বর ঘর। তো সেই জন্য ওর যে জাগৃতি, এইটের যে শুভ জাগৃতি, সেই জাগৃতিটা ঘটাবে। আর এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয় আমরা শিখেছি। তো সেই খারাপ যে যৌতুককেও রিলেট করে। আর কি লিখেছে ইলেভেন্থ? হ্যাঁ, দেখো, এইট থেকে হচ্ছে আমি আমি একটার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। এইট থেকে আমরা দেখি হচ্ছে অ যেটা আমরা উপার্জন করিনি, সেই অনুপার্জিত ধন, সেটা তোমার বউয়ের বাপের বাড়ির থেকেও আসতে পারে। সেভেন্থের টুয়েলভ মানে বউয়ের বাপের বাড়ি, সেখান থেকে কিন্তু যৌতুক হিসাবেও, যদি যৌতুক হিসাবেও আমরা পেতে পারি। সেভেন্থ এইটের থেকে কানেকশন ইলেভেন্থের সঙ্গে হলে অবশ্যই পেতে পারি। আচ্ছা, আর যেটা আমরা 12 নম্বর ঘর থেকে বলছিলাম, যে 12 আর 8 এই দুটো ঘর জুড়ে গিয়ে এইটের যে খারাপ প্রভাবটা সেটাকে হচ্ছে নষ্ট করে দিচ্ছে। ফলত এই যে মানুষটা যদি কোনো রকম ভাবে নিজেকে আধ্যাত্মিকতার সঙ্গে জুড়তে পারে, এই মানুষগুলোর মধ্যে কিন্তু ইনটিউশন পাওয়ারটা খুব হাইলি হয়। এদের মধ্যে কিন্তু যদি 12 নম্বর ঘর কোনো রকম ভাবে অ্যাফ্লিক্টেড না হয়, তাহলে কিন্তু এদের জীবনের একটা ক্ষমতা থাকে, যেটা হচ্ছে যে কোনো ঘটনা আহ, ঘটার আগে এরা কিন্তু তার পূর্বাভাসটা পায়। তো সেই জন্য এই ঘরটা আধ্যাত্মিকতার জন্য কিন্তু
খুব ভালো। কিন্তু 12 নম্বর ঘর থেকে আমরা দেখি কি, 12 নম্বর ঘর থেকে আমরা দেখি শয্যা সুখ, অর্থাৎ ম্যারিটাল লাইফের যে শয্যা সুখ সেইটা, সেটা চলে গেছে এইটতে। তো সেটা কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে আবার শুভ নয়। তার মানে তাদের শয্যা সুখ, সেই শয্যা সুখের যে প্লেজার, সেটা কিন্তু আবার বিঘ্নিত হতে পারে। তাহলে এই গেল আমাদের 8 হাউসের পুরো সূত্র। এবার আমরা আম, ইয়েটা করে ম্যাম, দেবো, রেমিডিটা। 11th আর 12th-এর প্রতিকারটা বলা হয়নি। হ্যাঁ, ইলেভেন্থের প্রতিকারটা হচ্ছে তোমার ইচ্ছার ব্যাপারে কোনো রকম ইচ্ছার প্রকাশ করা যাবে না। বন্ধু যদি তোমার খুব ভালো হয়, তোমার যদি সোসাইটি খুব ভালো হয়, আমরা 11 থেকে সোসাইটিটাও দেখে থাকি। তো তোমার সোসাইটি ভালো হলে, অর্থাৎ পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা, তুমি যদি খুব সুখী থাকো সে বিষয়ে, সেটা বলা যাবে না। তো তুমি একটা ফ্ল্যাটে আছো, তোমার অ্যাপার্টমেন্টটা খুব ভালো একটা অ্যাপার্টমেন্ট, এই বিষয়ে ভালো বলতে পারবে না। বন্ধু বান্ধবের খুব ভালো বন্ধু, তোমার আমার দারুণ একটা ফ্রেন্ড আছে, আমার ফ্যামিলির থেকেও সে খুব ভালো, এই ব্যাপারে কখনো বলা যাবে না। আর কি, এদের এদের জন্য কিন্তু বিপদটা আসবে, মানে যদি 7th-এর 8 যদি বলে ফেলো। আর হচ্ছে কোনো রকম ইচ্ছা, সেটা আগের থেকে প্রকাশ করা যাবে না। আর 12 থেকে অনেকেরই না থাকে, তোমার আমার নাই থাকতে পারে, কিন্তু অনেকেরই থাকে বন্ধুর সাথে গিয়ে, বা বাবু বৌদির সঙ্গে গিয়ে, বা যাদের সঙ্গে একটুখানি রসের সম্পর্ক, তাদের সঙ্গে গিয়ে বেড রিলেশনের কথা গিয়ে আলোচনা করা। আমার বর তো হি 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 হি, আমার বউ তো হি হি হি, এই হি 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 হিটা করা যাবে না। ঠিক আছে? আর 12 নম্বর, হসপিটাল রিলেটেড কোনো কথা, ধরো তোমাকে একটা কোনো একটা কাজে হসপিটালে যেতে হচ্ছে, এটা তোমার রিলেটিভ নিয়ে হোক বা তোমাকে নিয়ে হোক, সেই বিষয়টাও গোপন করে দিতে হবে। কেন তুমি হসপিটালে যাচ্ছ, সেই বিষয়টাও কিন্তু সরাসরিভাবে বলা যাবে না। 12 নম্বরে যা যা কারকত্ব যেগুলো আমাদের রেগুলার লাইফে লাগে, সেই সব বিষয়গুলোকে গোপন করতে হবে। ঠিক? এবার আমরা ক্লাসের টাইম ওভার করে ফেলেছি। আর ম্যাম, একটা কোশ্চেন ছিল, যদি 8 হাউসের লর্ড ফোর্থে বসে আর ফোর্থ আর 11th-এর লর্ড ফিফথে বসে, মানে কর্কট লগ্নের ক্ষেত্রে, তাহলে কি হবে? কি হবে? মানে বলছি যে কর্কট লগ্নের ক্ষেত্রে যদি 8 হাউসের লর্ড বলবো ফোর্থে না, বসে, মানে তুলা পার্সোনাল রাশিতে। চার্ট বলবোই না, অনেক না না বড় হয়ে যাবে, না না একদম ম্যাম, বলবো না, না। ম্যাম তুলা রাশিতে যদি কিছুই বসে বলবো না, কিছুই আর বলবো না। 11th-এর লর্ড আমি যদি আজকে সূত্র শুক্র। শিখিয়ে দিয়েছি, এটা তুমি বের করে আমায় ক্লাসে নোট পাঠাবে যে কি তুমি এখান থেকে শিখলে। আজকে সূত্র ম্যাম, বলছি, আমি তোমার বুঝতেই হোমওয়ার্ক। পারছি না না, এটা বুঝতে কি হবে, করে এই হবে। যে আজকের পড়াটা পুরো শুনবে মন দিয়ে, শুনে